আল্লাহ পাক যতজন নবী দুনিয়ার বুকে পাঠিয়েছেন প্রত্যেক নবীকে আল্লাহ কোনো না কোনো মুজিজা দান করে পৃথিবীর বুকে পাঠিয়েছেন, কোনো না কোনো অলৌকিক ঘটনা দিয়ে দুনিয়ার বুকে পাঠিয়েছেন। যতজন নবী এসেছিলেন তার মধ্যেই একজন নবী এসেছিলেন, তার নাম হলো হযরতে দাউদ আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলেন। আজ বর্তমান সময় ফিলিস্তিনের বুকে জেরুজালেমে যেই মসজিদে আকসা অবস্থিত, যেই মসজিদে আকসাকে নিয়ে ইসরায়েলের ইহুদি বাহিনীর সঙ্গে দীর্ঘদিন যাবত ফিলিস্তিনি বাহিনীর যুদ্ধ চলে আসছে, ওই যে মসজিদে আকসার নির্মাণ কাজ যিনি প্রথম আরম্ভ করেছিলেন উনি ছিলেন আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালাম। এরপরে এই মসজিদ সম্পূর্ণ কমপ্লিট নির্মাণ করেছিলেন যিনি, উনি ছিলেন হযরতে দাউদ আলাইহিস সালামের সুযোগ্য পুত্র হযরতে সুলাইমান আলাইহিস সালাম। তো দাউদ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন একটা এই রকম ক্ষমতা দান করেছিলেন যে তিনার জামানাতে, তিনার যুগে লোহা ব্যবহারের প্রচলন খুব ছিল। তো তিনাকে আল্লাহ একটা এই রকম আপনার ক্ষমতা দিয়েছিলেন যে তিনি যখন লোহাকে হাতে ধরতেন তো ওই লোহা গলে মোমে পরিণত হয়ে যেত। এরপরে দাউদ আলাইহিস সালামের কণ্ঠের মধ্যে আল্লাহ এই রকম মধু ঢেলে দিয়েছিলেন, এত কণ্ঠ তিনার মিষ্টি ছিল, তিনি যখন সমুদ্রের তীরে বসে জবুর শরীফ তেলাওয়াত করতেন, তিনার কণ্ঠের আওয়াজ শ্রবণ করার পরে আজকে তিনার কণ্ঠ শোনার জন্য সমুদ্রের মাছেরা কিনারায় লেগে যেত মুসলমান। দাউদ আলাইহিস সালামকে আল্লাহ এই রকম ক্ষমতা দিয়েছিলেন। এরপরে চলুন, এই পৃথিবীর বুকে আল্লাহ রাব্বুল আলামিন আরেকজন নবী পাঠিয়েছিলেন যার নাম ছিল হযরতে মূসা আলাইহিস সালাম। এই মূসা আলাইহিস সালামকে আল্লাহ এই রকম ক্ষমতা দিয়েছিলেন, তিনাকে একটা লাঠি দান করা হয়েছিল, ওই লাঠির দ্বারাতে একাধিক কর্ম তিনি করে নিতেন। মাদাইন শহরে তিনার শ্বশুর বাড়ি হযরতে শুআইব আলাইহিস সালামের বাড়িতে তিনি যখন থাকতেন তো হযরতে শুআইব আলাইহিস সালামের আজকে বাড়িতে তিনি যখন ছাগল নিয়ে যেতেন ওই লাঠির দ্বারাতে গাছ থেকে পাতা পেড়ে পেড়ে ছাগলকে খাওয়াতেন, ওই লাঠিকে মাটিতে গেড়ে দিতেন তো ওই লাঠি একটা ঝাঁকড়া গাছে পরিণত হয়ে যেত। ওই গাছের ছায়াতে বসে তিনি আরাম করতেন। ওই একই লাঠিকে ইন্দারার মধ্যে যখন নামিয়ে দিতেন তো উপরিভাগ রশি হয়ে যেত আর নিচের ভাগ বালতিতে পরিণত হয়ে যেত মুসলমান। এই রকম আরেকজন নবী এসেছিলেন যার নাম হলো হযরতে ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ অনেকগুলা ক্ষমতা দান করেছিলেন। এর মধ্যে তিনাকে আল্লাহ একটা এই রকম ক্ষমতা দিয়েছিলেন, তিনি মাটির পারিন্দা পাখি বানিয়ে ফুং দিয়ে আকাশে উড়িয়ে দিতেন তো ওই পাখি জীবিত হয়ে আকাশে উড়তে আরম্ভ করে দিত। এরপরে হযরতে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ এই রকম ক্ষমতা দিয়েছিলেন যে তিনি যদি কোনো কুড়ি লাগা অসুস্থ ব্যক্তির শরীরে হাত বুলিয়ে দিতেন তো তার কুষ্ঠ রোগ সঙ্গে সঙ্গে ভালো হয়ে যেত। হযরতে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এই রকম ক্ষমতা দিয়েছিলেন যে ঈসা আলাইহিস সালাম মুর্দা ব্যক্তিকে উপরে ফুং যদি দিতেন তো মুর্দা ব্যক্তি জীবিত হয়ে যেত। তো ঈসা আলাইহিস সালাম ছিলেন বানি ইসরাইল গোত্রের নবী। তো হযরত ঈসা আলাইহিস সালাম পরপর চারজন ব্যক্তিকে যখন জীবিত করলেন বানি ইসরাইল গোত্রের, তো উনার দুশমন যারা ছিল তারা পাড়া পাড়া বলতে আরম্ভ করলো যে লোক গেলা একটাও মরে হলো না, এই লোক গেলা সব বেহুশ হয়ে পড়েছিল আর ঈসা নবী আগে থেকে এদেরকে শিক্ষা দিয়েছিল। তো যেমনই ঈসা নবী ইশারা করলো এরা আবার উঠে জীবিত হয়ে গেল। যারা দুশমন হয়, আপনার যদি কেউ দুশমন থাকে তো আপনি ভালো কাজ করলে আপনার খুঁতু বাইর করবে, এটা হচ্ছে কিছু মানুষের ফিতরাত। তো তারা যখন এই কথা বলল তো হযরত ঈসা আলাইহিস সালাম বলল যে তোমাদের এখানে পুরানো কবরস্থান কোথায় আছে? তো বলল যে আমাদের এখানে পুরনো কবরস্থান আছে একটা জায়গায়, বলে ওইখানে
নিয়ে চলো। নিয়ে যাওয়া হলো, একটা কবরের সামনে দাঁড় করা হলো। বলল যে বলো তো এই কবরটা কার? বলে রব্বে কাবার কসম, এই কবরটা হলো হযরতে নূহ নবীর বেটা শামের কবর। বলে কতদিন আগে তাকে জীবিত দাফন করা হয়েছে? বলে আল্লাহর কসম, নূহ নবীর বেটা শামকে এক নয় দুই নয়, কমবেশ আজ থেকে 4000 বছর পূর্বে এই জায়গাতে দাফন করা হয়েছে। আল্লাহর পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাম যেমনই ওই কবরের দিকে ইশারা করা, কসম খোদার, সঙ্গে সঙ্গে নূহ নবীর বেটা শাম 4000 বছর পরে নিজ কবর থেকে জীবিত হয়ে এসেছিল। মুসলমান একটু জোরে বলে দেন সুবহানাল্লাহ। আজিজানে মুহতারাম, কোরআন শরীফের তাফসিরে ঠিক এইভাবে লেখা আছে, হযরতে নূহ নবীর বেটা শাম 4000 বছর পরে কবর থেকে যখন জীবিত বেরিয়ে আসলেন, তো আসার পরে সে বলতে আরম্ভ করলো, হ্যাঁ গো কিয়ামত কি আরম্ভ হয়ে গেল? কারণ উনি জানেন যে কিয়ামতের সময়তে মানুষকে কবর থেকে আবার জীবিত করে তোলা হবে। তো বলল না, এখনো কিয়ামত আরম্ভ হয়নি। নূহ নবীর বেটা শাম পুনরায় আবার কবরের মধ্যে ফেরত চলে গেল। বলার উদ্দেশ্য হলো এটাই, যেই পৃথিবীর বুকে যতজন নবীকে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন, প্রত্যেক নবীকে আল্লাহ কোনো না কোনো মুজিজা দান করে, অলৌকিক ঘটনা দান করে পৃথিবীর বুকে প্রেরণ করেছেন। আদম নবীকে আল্লাহ পাঠালেন, মুজিজা দান করে দুনিয়াতে পাঠালেন। আজকে হযরতে নূহ আলাইহিস সালামকে পাঠালেন, মুজিজা দান করে পাঠালেন। ইব্রাহিম নবীকে পাঠালেন, মুজিজা দান করে পাঠালেন। ইসমাইল নবীকে পাঠালেন, মুজিজা দান করে পাঠালেন। ইসহাক নবীকে পাঠালেন, মুজিজা দান করে পাঠালেন। আজকে ইয়াকুব নবীকে পাঠালেন, মুজিজা দান করে পাঠালেন। ইউসুফ নবীকে পাঠালেন, মুজিজা দান করে পাঠালেন। আইয়ুব নবীকে পাঠালেন, মুজিজা দান করে পাঠালেন। যত পয়গম্বর এসেছে প্রত্যেক পয়গম্বরকে আল্লাহ রাব্বুল আলামিন কোনো না কোনো মুজিজা দিয়ে অলৌকিক ঘটনা দান করে পৃথিবীর বুকে প্রেরণ করেছেন। কিন্তু কসম খোদার, আমার শাহানশাহে জিবাকার, মদিনাকে তাজদার, আহমদে মুখতার, নবীকে সর্দার, দোনো জাহানের মালিক ও মুখতার আমার নবী মুস্তাফাকে আল্লাহ পাক পৃথিবীর বুকে যখন পাঠালেন, মুজিজা দান করে নয়, বরং নবীকে মুজিজা করে পাঠালেন। মুসলমান একটু জোরে বলে দেন সুবহানাল্লাহ। নবীকে আমার আল্লাহ মুজিজা দান করে পাঠালেন। নবীকে কতগুলি মুজিজা দান করেছিলেন এটা নির্ণয় করা সম্ভব নয়, গণনা করা সম্ভব নয়, গচ্ছিত করা সম্ভব নয়, একত্রিত করা সম্ভব নয়, এক জায়গায় করা সম্ভব নয়। বরং নবী মুস্তাফার মস্তক মোবারক থেকে নিয়ে কদম মোবারক পর্যন্ত প্রত্যেকটা অঙ্গকে আল্লাহ মুজিজা করে পাঠিয়েছিলেন। মুসলমান এখন আপনাকে আগেই বলেছি, মুজিজা এমন একটা জিনিস যেটা আমার ও আপনার বুঝে আসতেও পারে, নাও আসতে পারে। যেমন আপনাকে বলি, নবীকে আমার আল্লাহ যতগুলি মুজিজা দান করেছিলেন তার মধ্যে একটা মুজিজা ছিল যে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে আমার মেরাজ শরীফে ডেকে আল্লাহ পাক আমার নবীর সঙ্গে কথোপকথন করেছেন, যেটা অন্য কোন নবীর জন্য আল্লাহ পাক নির্ধারিত করেনি, নির্ণয় করেনি, নির্দিষ্ট করেনি। একমাত্র আমার নবীকে আল্লাহ পাক আরশে আজিমে ডেকে নবী আমার আল্লাহকে দেখেছেন, আল্লাহ পাক আমার নবীকে দেখেছেন, নবী আমার আল্লাহকে দেখেছেন। এ আছে জানে মুহতারাম। কিন্তু আজ বর্তমান সময় যদি এই মেরাজ শরীফের কথা বলতে চাই, তো কিছু বর্তমানে বেরিয়েছে আদাতা মৌলবী। জি, আপনাকে দুটি কথা বলে যাই, কথা তারাও বলে আমরাও বলি, কিন্তু তারা কথা বলে দিয়ে চলে যায় দলিল ছাড়া, মানুষটাকে একটা কথাও জিজ্ঞাসা করে না। আজ আপনাকে বলি, এই যে বড় মোবাইল, এই মোবাইলের মাধ্যমে আজ আমাদের ঘরের কিছু নওজোয়ান যুবক তাদের বক্তব্যকে শোনার পরে নিজের ঈমান এবং আকীদাকে ধ্বংস করতেছে। তারা কথা বলে, তাদের নিকটে কোনো দলিল কেউ চায় না, যে কথাটা যে বললে তার দলিল কি। ও বলিয়া চলে যায়, আর মানুষ বলে যে উই ঠিক বলছে।
বলছে যে উই ঠিক বলছে, অথচ কত গেলা যে ভুল কথা বলে তা কম্পিউটারে পর্যন্ত লোড নিবে না। এর মধ্যে একটা কথা আপনাকে বলে দিই, মা বোনেরাও আছে, সকলের উপকারে লাগবে। আমরা সকলেই জানি যে কারো কোলে যদি বাচ্চা আসে, কারো বাড়িতে বাচ্চার জন্ম যদি হয়, তো একজন বাচ্চাকে মায়ে সর্বোচ্চ 2 বছর দুধ পান করাতে পারে। এটা হচ্ছে শরীয়তের বিধান। কোরআন শরীফ সূরা বাকারা 233 নম্বর আয়াতে এটাই লেখা আছে যে একজন মা তার বাচ্চা বাচ্চিকে দুধ পান করাবে 2 বছর। কয় বছর? একটু জোরে বলেন না। 2 বছর পান করাবে, তার বেশি নয়। আর এই যে আমাদের পার্শ্ববর্তী একটা দেশ আছে, আর নাম হলো বাংলাদেশ। আপনারা দেখেছেন পৃথিবীর বুকে সবচাইতে বেশি পাগল ছাগল কোন দেশে বাস করে যদি বলেন, তো তার নাম হলো বাংলাদেশ। যত রকমের উল্টা পাল্টা ফতুয়ার ডেলিভারি হয় এই বাংলাদেশ থেকে। জি, যত রকমের মানুষকে বিভ্রান্তিমূলক আজকে আপনার উল্টা পাল্টা ফতুয়ার ডেলিভারি দেয় বাংলাদেশের আলেমী। কিছুদিন আগে বাংলাদেশের এক আলেমে ফতুয়া দিয়েছে যে মানুষের মধ্যে একটা গ্রামে যদি মানুষ বসবাস করে, কথাটা বুঝবেন ভালো করে, তো বড় লোকও থাকে গরিবও থাকে, নাকি বাবজি? বড় লোক গরিব 2 রকমই থাকে। তো বাংলাদেশের একটা মৌলবী আছে, ওর নাম নিতে আমাকে ঘৃণা লাগে। ওর নাম হচ্ছে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। অনেকেই তাকে ফেসবুক ইউটিউব যারা চালান তারা দেখে থাকবেন। আপনি দেখেন আহলে সুন্নাত ওয়াল জামাতের ব্যক্তি যারা আলেম, তো আলেম, সাধারণ মানুষের চেহারা দেখলে বোঝা যায় যে তার চেহারাতে নূর চমকায়। আর ওর চেহারা দেখবেন তো মনে হবে যে ফেরাউন বা নমরুদ স্টেজে বসে আছে। ওর চেহারা দেখে ঘৃণা লাগে। এমন এমন কথা ডেলিভারি দেয় যা হাদিসেও নাই, কোরআনেও নাই। মানুষ যদি পাগলও হয়ে যায় তো এত বড় মূর্খামু কথা বলে না। তো বলছে যে কোনো গরিব মানুষ, কোনো গরিব রিক্সা চালানেওয়ালা ব্যক্তি যদি বড় মাছ কিনে বাজারে যায়, অনেক রিক্সা চালক ব্যক্তি যদি বাজারে যায়, বলছে যদি বাজারে যায় একটা হাওড়ার বড় রুহি কিনে নেয়, তো ও ব্যক্তি আর জান্নাতে যাবে না, ওকে জাহান্নামে যেতে হবে। বলে কেন? মানে হলো যে ও গরিব, তাই ওকে ছোট মাছই খেতে হবে সারা জীবন। ও বড় মাছ জীবনে কোনোদিন খেতে পাবে না। আর যদি কোনো চাকুরিজীবী হয়, ডাক্তার হয়, মাস্টার হয়, উকিল হয়, তো ওকে বড় মাছই খেতে হবে, ও জীবনে ছোট মাছ খেতে পাবে না। বলছে যদি কোনো চাকরিজীবী বড় লোক ব্যক্তি ছোট মাছ যদি কিনে নেয়, তো ও আর জান্নাতে যাবে না, ও জাহান্নামে চলে যাবে। বলেন এই কথা কোনো আধলা কানাতেও বলে না। এই পাগলে বলেছে যে কোন গরিব ব্যক্তি যদি বড় মাছ কিনে নেয়, অনেকে শখ করে না, স্বামী গরিব তো স্ত্রীতে বলে যে দেখো গো প্রতিদিন তো ছোট ছোট মাছ কিনো, তো আজকে মেয়ে জামাইটা অনেকদিন পর বেড়াইতে এসেছে, বাজারে যে একটা বড় দেখে রুহি মাছ গেলা কিনে নিয়ে এসো না। তো অনেক স্বামীতে নিয়ে আসে, বা অনেক কোটিপতি বড় লোকের স্ত্রীতে বলে যায় প্রতিদিন তো আপনি বড় বড় মাছ কিনে এনেছেন, আজকে ছোট ছোট মাছ কিনে এন না, বেগুন দিয়ে হেবি করে রান্না করবো। তো বলছে বড় লোকে যদি ছোট মাছ কিনে তো ও জাহান্নামে যাবে, আর গরিব লোকে যদি বড় মাছ কিনে তো ও জাহান্নামে চলে যাবে। তাহলে আপনি চিন্তা করেছেন এই কথা কোনো পাগলে বলে? হ্যাঁ, তো এই যে এই ফতোয়ার ডেলিভারি হয়েছে কোথা থেকে? মেড ইন বাংলাদেশ, অন্য কোন দেশ থেকে লাই। ওর নাম হলো মেড ইন বাংলাদেশ। তো তারাও কথা বলে চলে যায়। তো যেটা আপনাকে বলতেছিলাম এই দুধ পান করার বিষয়ে, তো আমরা হাদিস এবং কোরআন রিসার্চ করে এবং প্রথম থেকে সকলেই জানি যে একজন বাচ্চা বাচ্চি মায়ের কোলে সর্বোচ্চ দুধ পান করবে 2 বছর। তো এই তার কাটা আব্দুর রাজ্জাককে জিজ্ঞাসা করেছে যে একজন বাচ্চা বাচ্চি মার কোলে দুধ কদিন পান করবে? তো বলছে ওর মার বুকে যদিন দুধ আছে তদিনই পান করবে। আচ্ছা বলেন এই কথা কোনো পাগলাতে বলবে? এখন বেটার বয়স হয়ে গেছে 10 বছর, মার বুকে এখনো দুধ আছে, ওই 10 বছরের বেটাকে দুধ খাওয়াবে? হ্যাঁ, এটা কোনো পাগলও বলে না। তো এই যে বাংলাদেশ, এই বাংলাদেশ থেকে যত রকমের ফতোয়ার ডেলিভারি হয়, আর ওদের দেখা দেখি আমাদের ভারতেও কিছু এই রকম আধলাকানা আলেমের জন্ম হয়েছে, এরাও এই একই ফতোয়ার ডেলিভারি করে। আজকে আপনার একজন বক্তার বক্তব্য শুনতেছিলাম, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ, আমরা মানুষ ইন্তেকাল করলে তিজা করি, চাহাররম করি, চালিশমা করি, বার্ষিক করি, লাই ভাই আমরা এগুলা করি। তো তিজা, চাহাররম, চালিশমা কেন করি? 3 দিনে করি তার লেগে ওর নাম দেয়া আছে তিজা, 4 দিনে করি তার লেগে চাহারলাম, 40 দিনে করি তার লেগে চালিশমা, বছরে একবার করি তার নাম দেয়া আছে বার্ষিক। তো শুধু কি 40 দিনে করি না, অনেকে 42 দিনও করে, করে না? করে না?
42 দিনে করে, 50 দিনে করে, ইসালে স্বভাব, যেদিন ইচ্ছা সেই দিন করে। তো আমাদের এই পশ্চিমবঙ্গের বর্ধমানের একটা জেলা আছে, ওই বর্ধমান জেলার একজন মৌলবী এদিক ওদিকে খুব ঘুরে ওকে দেখবেন যে 3 মুন ওজন, ওর নাম হলো ডাবচর ইয়াসিন। আপনারা অনেকেই দেখেছেন, ওর নাম ডাবচর আমরা দিইনি, নিজের নাম নিজেই দিয়েছে। কেন দিয়েছে দেখেন, আপনাকে আমি কথাটা বলে দিই যে মানুষ ছাত্র জীবনে যখন থাকে তো অনেক পাপের কাজ, গুনার কাজ, অন্যায় কাজ হয়ে যায়, হয় না ভাই? ছাত্র জীবনটা হলো সম্পূর্ণ আলাদা। তো ছাত্র জীবনের পাপের কাজ মানুষের সামনে আর ওটা ওপেন করে বলা উচিত নয়, কারণ সুনানু তিরমিজির হাদিস, নবী আমার বলেন যে পাপ করাও পাপ, আর পাপের কথা লোকের সামনে বলা হলো পাপ। কথা বুঝেছেন? গুনাহ করাও গুনাহ, গুনার কথা লোকের সামনে বলাও হলো গুনাহ। এই জন্য রমজান মাসে কোনো ব্যক্তি যদি কারণবশত রোজা না রাখতে পারে, ও যেন জনসম্মুখে খাবার না খায়। খাবারটা যদি খায় তো যেন ঘরের মধ্যে লুকিয়ে ছুপিয়ে খায়, কিন্তু ওটা তো আমাদের হয় না। দেখি যে রমজান মাস চলছে, তাও অনেক মুসলমান গ্রামে চায়ের দোকান চলে, চলে না ভাই? ধুমধাড়াক্কা চায়ের দোকান চলে। তো ভাই আমার, আপনাকে বলে দিই যে গুনাহ করা হলো গুনাহ, গুনার কথা লোকের সামনে প্রকাশ করা এটাও হলো গুনাহ। তো এই ইয়াসিন ওর বাপের মাদ্রাসা, ওর বাপের নাম হচ্ছে শওকাত, তোর বাপের মাদ্রাসা আছে পুরুষাতে বর্ধমানে। তোর বাপের মাদ্রাসায় পড়তে পড়তে কবে কোন গাছের ডাব চুরি করে খাইয়েছে। তো স্টেজের উপরে এইরকম লোকের সামনে বলছে যে আমার বাপের মাদ্রাসাতে আমি পড়তু, তো আমার বাপের মাদ্রাসায় 17টা ডাবের গাছ ছিল। তো মানুষ কোনোদিন নারকেল কু জিনিস বুঝতে পারেনি, অর্থাৎ ডাবে ডাবে আমি মাল সাফা করে দিতাম। বলছে আমি রাত 2টাতে গাছে চড়তুক, আর ফজরের সময়তে গাছ থেকে আমি নামতু। মানে চিন্তা করেছে, 17টা গাছের ডাব একাই খাই সাবার করে দিত। তাহলে বলেন চুরি করা নেকি না গুনাহ? জোরে বলেন না, গুনহার কাজ। তো চুরি করেছে, এক গুনাহ করেছে, ওই কথাটা আবার লোকের সামনে বলে আরেক গুনাহ। এরপরে বলছে গেলাম গুজরাতে পড়তে, তো গুজরাতিরা মাছ ধরার লেগে জাল পাইতো নদীতে, আপনার বিলে। তো বলছে আমি রাত 12টাতে নদীতে নামতুক, আর ওই জালকে তুলে এসে মাছকে গোটা ছাড়িয়ে নিতুক। চিন্তা করেছেন? তো এই মারদুদ মালাউন বলছে যদি 40 মাস চাহাল্লুম করা কেউ যদি প্রমাণ দিতে পারো তো আমি আর জীবনে কোনোদিন কথা বলবো না। আজকে এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ওই পেটমুটা ডাবচর ইয়াসিনকে চ্যালেঞ্জ করতে চাই যে তিজা চাহাল্লুম 40 মাস করা বেদাত যদি হয়, তুমি হচ্ছ দেওবন্দ ঘরানার আলেম। আজকে তোমার মাদ্রাসার নাম দেওয়া হয়েছে দারুল উলুম দেওবন্দ। তুমি একটা হাদিস শরীফ থেকে দেখাও যে নবীর যুগে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা ছিল, আজকে সাহাবীদের যুগে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা ছিল, তাবে তাবিঈনদের যুগে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা ছিল। ও তো দূরের কথা, ওর বাপও দেখাতে পারবে না যে নবীর যুগে দারুল উলুম দেওবন্দ ছিল, সাহাবীদের যুগে দারুল উলুম দেওবন্দ ছিল, তাবে তাবিঈনদের যুগে দারুল উলুম দেওবন্দ ছিল। ও তো দূরের কথা, ওর বাপও দেখাতে পারবে না। একটাই উত্তর কি দিবে যে হুজুর আজকে নাম দিয়েছে দারুল উলুম দেওবন্দ, কিন্তু শিক্ষাটা তো হচ্ছে হাদিস ও কোরআনের। আপনি নাম কেন দেখছেন? কামটা দেখেন। তো আমাদের জবাব হলো এটা, তুমি তিজা নাম কেন দেখছো? চাহাল্লম নাম কেন দেখছো? 40 মা নাম কেন দেখছো? এই দিনে এই বাড়িতে কর্ম কোন গেলা হচ্ছে, কর্ম গেলাকে দেখো। আজকে এই বাড়িতে কোরআন তেলাওয়াত হয়েছে, এই বাড়িতে মানুষকে খাওয়ানো হয়েছে, এই বাড়িতে আজকে মাগরিব পর থেকে নিয়ে কোরআন ও হাদিসের আলোচনা চলতেছে। আর মাইয়াতের জন্য এগুলা করা নাজায়েজ নয়, বেদাত নয়, হারাম নয়, বরং স্বয়ং এগুলা হাদিস শরীফ থেকে প্রমাণিত। মুসলমান একটু জোরে সুবহানাল্লাহ বলবেন না? আর একটু আওয়াজ দিয়ে বলবেন না? বলবেন কোন হাদিসে আছেন? উঠান। ৭৬ অন্যতম হাদিস সুনানে আবু দাউদ
তার মধ্যে হাদিস লিপিবদ্ধ হয়েছে। নবীর একজন সাহাবী হাদিস বর্ণনা করেন, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বর্ণনা করেন যে নবীর নিকটে একজন ব্যক্তি এলো। কথাটা খুব খেয়াল করে শুনবেন। একজন ব্যক্তি আসলো, আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মায়ের ইন্তেকাল হয়ে গিয়েছে, তো আমার মায়ের জন্য কোনো কাজ যদি আমি করি, কোনো সাদকা যদি করি, তার নেকি আমার মা পাবে না পাবে না? তো নবী আমার বললেন, শোনো সাহাবী, তোমার মায়ের জন্য যদি কোনো সাদকা করো, তার নেকি তোমার মা কবরে শুয়ে শুয়ে পেতে থাকবে। নবী বলছেন যে কবরে শুয়ে শুয়ে সেই সাদকার নেকি তোমার মা পাবে। এইবার হাদিস শরীফের শেষ অংশে বর্ণিত হতেছে যে ওই সাহাবী কি দান করলেন, কি সাদকা করলেন। তো সাহাবী রাসূল বর্ণনা করেন, ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে এই জায়গাতে আপনাকে সাক্ষী রেখে আমার যে খেজুরের বাগানটি আছে আমার মায়ের নামে সাদকা করে দিলাম। এখন খেজুরের বাগান উনি দান করলেন। খেজুরের বাগান তো সাইকেলে করে বাঁধে বাড়ি লিয়া যাবে না, সাইকেল খেজুরের বাগান তো আর গায়ে দেওয়া যাবে না। তো কেন দান করলেন? এটা যে একটা পাগলও বুঝে, এই কারণে দান করলেন যে ওই বাগানে যত খেজুর হবে সাহাবায়ে কেরামগণ ওই খেজুর খাবেন আর তার মায়ের জন্য দোয়া করবেন আর তার মায়ের কবরে নেকি পৌঁছাতে থাকবে। তাইলে নবীর যুগে ওই সময়তে তিনাদের প্রধান খাদ্য ছিল খেজুর। লাই ভাই, সৌদি আরব যিনারা গিয়েছেন তিনারা জানেন যে এখনো সৌদি আরবের ফেমাস খাবার হচ্ছে খেজুর, তাই কি না? সব সময় খেজুর। তো উনি খেজুর দান করলেন কেন? সাহাবীগণ, নবীর সাহাবায়ে কেরামগণ এই খেজুরকে খাবে আর এই খেজুরগুলি নেকি আমার মা কবরে শুয়ে শুয়ে পাবে। আজকেও এই বাড়িতে এখন মানুষকে মাংস ভাত খাওয়ানো হচ্ছে কেন? আমাদের প্রধান খাবার হচ্ছে মাংস ভাত। মানুষ ভালো মন্দ খাবার ওটাই বুঝে যে গোশ ভাত, পোলাও ভাত, যার যেদিকে প্রচলিত। আমরা এই খাবারের আয়োজন করে মানুষকে দাওয়াত করে নেমন্তন্ন করে খাওয়াই আর এর নেকি সেই মুর্দা কবরে শুয়ে শুয়ে পেতে থাকে। মুসনাদ আহমদ বিন হাম্বলের মধ্যে হাদিস বর্ণিত হয়েছে, নবী আমার বলেন, পৃথিবীর বুকে যত রকমের ভালো কাজ আছে তার মধ্যে একটা হলো আতিয়ামুত্তিয়াম, অর্থাৎ মানুষকে দাওয়াত করে বাড়িতে খাবার খাওয়ানো। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আর আজকে তো আমরা ওই কাজ গেলায় করি। তো আমি তিজা 40 মাস চাহাল্লুম কোন হাদিসে আছে এটা দেখাবো। আগে তুমি দেখাও যে দারুল উলুম দেওবন্দ নাম রাখা কোন হাদিসে আছে। তোমার বাপের মাদ্রাসার নাম দারুল উলুম দেওবন্দ, তোমার 14 গোষ্ঠীর মাদ্রাসার নাম দারুল উলুম দেওবন্দ। দেখাও একটা হাদিসে কোন সাহাবী মাদ্রাসার নাম রেখেছে দারুল উলুম দেওবন্দ। ও তো দূরের কথা, নানি মরে গেলেও দেখাতে পারবে না। জোরে বলে দেন সুবহানাল্লাহ। জি, কিন্তু মানুষকে বিভ্রান্তি করতে হবে, তাই মানুষকে তারা বিভ্রান্তি করে। এ আজিচারে মহতারাম, তো আপনাদের নিকটে আরজ করব এই রকম বিভ্রান্তি দল থেকে নিজের ঈমানকে হেফাজত করবেন, এই রকম বিভ্রান্তি দল থেকে নিজের ঈমানকে দূরে রাখবেন। আজিচারে মহতারাম বেরাদারেন ইসলাম, তো আপনাদের নিকটে আরজ করতেছিলাম এই যে নবীর মেরাজ শরীফ হয়েছে, নবীর মেরাজের কথাটা বলতেছিলাম। চা বিস্কুট খাওয়াইছেন নাকি? ইনশাল্লাহ সবাইকে দিবে। ওদিকে তাকায় না, আমার দিকে তাকান। বিস্কুট ইনশাল্লাহ তাআলা আপনাদের হাতে হাতে পৌঁছে যাবে। ভাবিয়েন না যে ফুরিয়ে যাবে, ফুরিয়ে যদি যায় তো দোকান থেকে আবার নিয়ে আসবে। জি, তাকায়েন না ওদিকে, আমার দিকে তাকান। কথা বুঝতে পারছেন না? বেজার হচ্ছেন? বেজার হচ্ছেন না তো? একবার সুবহানাল্লাহ বলেন দিনি, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। জি, তো নবীর মেরাজ শরীফ হয়েছে। নবী আমার মেরাজে গিয়েছেন। তো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো যে নবী সশরীরে রূহানি নয়। ওহাবী দেওবন্দীদের আকীদা হলো যে নবীর মেরাজ শরীফ হয়েছে রূহানি মেরাজ, মানে নবীর দেহ দুনিয়াতে ছিল, নবীর রূহু গিয়েছিল। কিন্তু আমাদের আকীদা হলো যে নবীর শুধু রূহু যায়নি, বরং নবী আমার রূহু এবং জিসিম, নবীর সমগ্র শরীর নিয়ে মেরাজ শরীফে গিয়েছিলেন।
জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু এদের আকীদা কি যে নবী মেরাজে গিয়েছিলেন তো তিনার শুধুমাত্র রূহু গিয়েছিল, তিনার শরীর যায়নি। আপনাকে বলতে চাই যে আমাদের বিশ্বাস, আমাদের আকীদা যে নবীর আমার শুধু রূহু যায়নি, বরং নবী মুস্তাফার রূহু এবং শরীর দুটো সমষ্টি একই সঙ্গে মেরাজ শরীফে গিয়েছিল। কিন্তু তারা আজকে এই নবীর মেরাজ শরীফকে অস্বীকার করে। নবীর মেরাজ শরীফকে কারা অস্বীকার করে? 1 মিনিট আপনাকে বুঝিয়ে দিই। যেই দিন নবী আমার মক্কা থেকে মদিনাতে, আপনার যেই দিন নবী আমার মক্কা শরীফ থেকে মেরাজে গেলেন, নবী মেরাজে গিয়েছিলেন মক্কা শরীফ থেকে, মসজিদে হারাম থেকে। মসজিদে হারাম থেকে গেলেন মসজিদে আকসা। ওই মসজিদে আকসাতে যখন নবী আমার উপস্থিত হলেন, বাইতুল মুকাদ্দাস, যেই বাইতুল মুকাদ্দাস ছিল এক সময়তে আমাদের কিবলা, সুবহানাল্লাহ বলেন। যেই বাইতুল মুকাদ্দাসের দিকে 1 নয় 2 নয় আমার নবী কমবেশ 17 মাস মুখ করে নামাজ আদায় করেছেন। জোরে বলে দেন সুবহানাল্লাহ। ওই বাইতুল মুকাদ্দাসে নবী আমার উপস্থিত হলেন। যখন নবী আমার পৌঁছালেন তো তাকিয়ে দেখতেছেন আদম শফিউল্লাহ থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত প্রত্যেক নবী সশরীরে উপস্থিত আছেন। জোরে বলেন, সশরীরে উপস্থিত নবী আমার দেখতেছেন আদম পয়গম্বর আজকে মসজিদ আকসাতে উপস্থিত রয়েছেন, শীষ পয়গম্বর মসজিদ আকসাতে উপস্থিত রয়েছেন, নূহ পয়গম্বর মসজিদ আকসাতে উপস্থিত রয়েছেন, ইব্রাহিম নবী মসজিদ আকসাতে উপস্থিত রয়েছেন, মুসা নবী মসজিদ আকসাতে উপস্থিত রয়েছেন, ইসমাইল নবী মসজিদ আকসাতে উপস্থিত রয়েছে। আদম পয়গম্বর থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত প্রত্যেক নবী আজকে আপনার মসজিদ আকসার মধ্যে উপস্থিত রয়েছেন মুসলমান। এইবার নবী আমার গেলেন, জিবরিল আমিন আছেন, রাসূলে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে। তো হযরতে জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আদম নবী উপস্থিত, মুসা নবী উপস্থিত, ঈসা নবী উপস্থিত, নূহ নবী উপস্থিত, ইব্রাহিম উপস্থিত, ইসহাক উপস্থিত, ইসমাইল উপস্থিত, প্রত্যেক নবী আজকে মসজিদে আকসাতে হাজির রয়েছে। সব নবী আজকে হবে আপনার মুক্তাদি, আর আপনি হবেন সবার ইমাম। নবী আমার ইমামতিতে দাঁড়ালেন, 2 রাকাত নামাজ নবী আমার পড়ালেন। পড়ানোর পরে নবী আমার ঊর্ধ্ব গগনে গমন করতে আরম্ভ করলেন। মেরাজ শরীফ থেকে নবী আমার ফেরত আসলেন। আসার পরে মক্কা শরীফে নবী আমার বসে আছেন। নবী আমার মক্কা শরীফে বসে আছেন। ইহীন অবস্থায় আবু জেহেল আসার পরে বলছে যে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, প্রতিদিনই তো নতুন নতুন একটা কথা শোনাও, তো আজকে একটা নতুন কথা কিছু শোনাও। তো বলছে আবু জেহেল, দেখো গতকালকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা গেলাম, ওখানে গিয়ে 2 রাকাত নামাজ পড়িয়ে ঊর্ধ্ব গগনে গেলাম, সিদরাতুল মুনতাহা ভেদ করে 7ম আকাশ পাড়ি দিয়ে আল্লাহর সঙ্গে দেখা করে আবার ফেরত এসে এই তো সকালে তোমাদের সাথে গল্প করতেছি। যেমন এই কথা বলা। তো আবু জেহেল বলছে যে তোমাকে মনে করে শুনো যে তোমার ইটুয়াটুক বেন খারাপ হয়েছে, এখন দেখছি তোমার গোটাই বেন খারাপ হয়ে গেছে। হ্যাঁ গো, একটা মানুষে কোনোদিন এই একই রাত্রিতে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা যেতে পারে? মসজিদে হারাম থেকে মসজিদে আকসা কমবেশ 1 মাসের পথ, আর 1 আসমান থেকে আর 1 আসমান কমপক্ষে 500 বছরের পথ। তো 7 আসমান পাড়ি দিতে গেলে কমবেশ 5-7 3500 বছর লাগবে, নাকি বলছে? আর তুমি 1 রাতে ঘুরে এসেছো, মানুষকে পাগলা বুঝাইছো। নবীকে আবু জেহেল এই কথা বলতেছে। তো আবু জেহেল বলছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই তুমি যে কথাটা বললে, এই কথাটা আমি লোকের সামনে বলে বেড়াবো? তো নবী আমার বললেন যে যাও বলোগা, যাকে পারবে বলোগা। তো আবু জেহেল সব আগে গেল আবু বকরের কাছে। যাওয়ার পরে বলে, আবু বকর, বলে কি? বলে খবর শুনিয়েছো? বলে কি হয়েছে? বলে তোমরা যার কালেমা পড়ে মুসলমান হয়েছে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, ওর মাথার বেন পুরা খারাপ হয়ে গেছে। বলে কেন গো? তো বলছে যে গতকাল রাত্রে উই নাকি হারাম থেকে মসজিদে আকসা গিয়েছে, 7 আকাশ পাড়ি দিয়ে আরো সে যায় আল্লাহর সাথে দেখা করে 1 রাতে ঘুরে এসেছে।
বলো আবু বকর এই কথা কি তুমি বিশ্বাস করবে? তো আবু জেহেলকে আবু বকর বলতেছে যে আবু জেহেল, আমার নবী কি সত্যি এই কথা বলেছে? বলে সত্যি বলতেছি, যেই জায়গাতে বসে বলেছে ওই জায়গাতে এখনো বসে আছে। যদি তোমার বিশ্বাস না হয় তো আমার সঙ্গে চলো, তোমাকে দেখিয়ে দিব। আরে ও ছিল আবু জেহেল, আর ইনি হলেন আবু বকর খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন। আবু বকর বলে যে আবু জেহেল শোনো, আমার নবী যখন বলেছে যে আমি মেরাজে গিয়েছি, তো নবীকে আমার জিজ্ঞাসা করার প্রয়োজন নাই, বরং নবীর মেরাজকে আমি না জিজ্ঞাসায় বিশ্বাস করে নিলাম। তাহলে এই জায়গা থেকে দুটো পয়েন্ট বের হলো। এক নাম্বার হলো যে জিজ্ঞাসা করার পরেও যারা বিশ্বাস না করে ওরা হলো আবু জাহেলের লোক, আর যারা না দেখে বিশ্বাস করে তারা হলো আবু বকরের দলের লোক। তাইলে যারা মেরাজকে অস্বীকার করে ওরা হলো আবু জেহেলের লোক, আর যারা মেরাজকে স্বীকার করে নেয় তারা হলো আবু বকরের দলের লোক। বলেন সুবহানাল্লাহ। তো আছি জানে মোহতারাম, তো আপনাকে আগেই বলেছি ই আমার রসুলে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন যেই মুজিজা দান করেছেন, এই সমগ্র মুজিজার মধ্যে নবীর একটা শ্রেষ্ঠ মুজিজা, তার নাম হলো আল্লাহ রাব্বুল আলামিনকে দর্শন করা। জোরে বলেন সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। তো আপনাদের নিকটে আরজ করব, এই মিরাজ শরীফ কেমন করে হলো এটা আমার আপনার পক্ষে বোঝা সম্ভব নয়। কেমন করে নবী একই রাত্রিতে সপ্তম আকাশ পাড়ি দিল, এটা আমি আপনি বুঝতে পারবো না, এটা আমি আপনি জানতে পারবো না। আজ আপনার নিকটে বলি যে, আজ আপনার নিকটে আরজ করি যে নবী কেমন করে গেল। যদি গোটা দুনিয়ার মুফতি মুহাদ্দিস মুহাক্কিককে বসিয়ে দেন, কেউ আপনাকে বুঝাতে সক্ষম হবে না। শুধু এতটুকুই বলতে পারি যে গিয়েছেন নবী, নবীকে দেখতে হবে না, নিয়ে গিয়েছেন তো আমার আল্লাহ। সুবহানাল্লাহ। ৩৫০০ বছরের পথ আমার আল্লাহ যদি ইচ্ছা করে তো ৩৫ সেকেন্ডে নিয়ে যেতে পারেন না? পারেন না? এই জোরে বলেন না, নিয়ে যেতে পারে। তো আল্লাহ পাক আমার নবীকে নিয়ে গিয়েছেন। আজ এই নবী সম্পর্কে তারা একাধিক কটূক্তি করে আজ রসুলে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মান সম্মান ইজ্জত এবং আবরুকে নিয়ে টানা হাঁচড়া আরম্ভ করেছে। আজ তারা নবীর কেমন করে বেইজ্জতি করতেছে, কিভাবে নবীকে আজকে কটূক্তি করতেছে, একটু আপনার সামনে বলবো। তার পূর্বে একেবারে উচ্চ স্বরে চায়ের পাওয়ারে দরুদ পড়েন তিনি আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলি মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন মুহাম্মাদ হরদম সাবান পাক নামে মুহাম্মাদ হরদম জাবান সে নিকালো শফিআনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আজ তারা নবীকে নিয়ে কেমন কটূক্তি আরম্ভ করেছেন দেখেন। এই বাংলাদেশের এক ভাড়ুয়া ওই আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, একটা তার বক্তব্যের মধ্যে দেখলাম যে বলতেছে যে কিয়ামতের ময়দানে নবী নাকি ফেল 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 করে তাকিয়ে থাকবে। নাউজুবিল্লাহ বলেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের যতগুলি আকীদা বলি আছে তার মধ্যে একটা আকীদা হলো যে নবী আমার কিয়ামতের ময়দানে বড় বড় গুনাহগার পাপী উম্মতকে শাফায়াত করে জান্নাতে নিয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু এই আজকে এই ঈমানচোর পথভ্রষ্ট দল এরা বলে যে কিয়ামতের ময়দানে নবী মুস্তাফা নাকি নিজের স্ত্রীদেরকেও চিনতে পারবেন না। নাউজুবিল্লাহ বলেন।
আজ বলেন এই কথা যদি বলে তো যখন কোনো বিধর্মীকের কাছে আমি কালেমার দাওয়াত দিতে যাব যে আমার নাবির কালেমা পড়ে তুমি মুসলমান হও তাহলে তুমি জান্নাতে যাবে, তো তখন চট করে ওই ওহাবির বক্তব্য আপনাকে দেখাবে যে আপনাদের মতনই দাড়ি টুপিওয়ালা লোকে বলেছে যে কিয়ামতের ময়দানে নবী তো তার বাড়িওয়ালিকে বিবিকে চিনতে পারবে না, তা আমাকে কি চিনবে? বলবে না এটা চট করে সে আপনাকে দলিল হিসাবে পেশ করবে। আজ আপনাকে বলি যে আহলে সুন্নাত ওয়াল জামাতের যতগুলি আকীদা বলিয়াছে তার মধ্যে একটা আকীদা হলো যে আমার নবী মুস্তাফা কিয়ামতের ময়দানে এই উম্মতকে শাফায়াত করে জান্নাতের মধ্যে নিয়ে যাবেন, জান্নাতবাসী করবে। এ আজিজারে মুহতারাম পবিত্র কোরআন শরীফে আল্লাহ পাক বলেন আসা আইয়াবাসাকা রব্বুকা মাহমুদা, আল্লাহ বলেন যে শোনো জগৎবাসী, নিশ্চয় আল্লাহ পাক আমার নবী মুস্তাফাকে অতি শীঘ্র অতি নিকটে এমন একটা জায়গা দান করবে, সেই জায়গাটার নাম হলো মাকামে মাহমুদ। একাধিক মুফাসসিরে কেরাম এই আয়াতের ব্যাখ্যা করেছে, তারা সকলেই বলেছে যে মাকামে মাহমুদ অর্থাৎ মাহমুদ নামক যে স্থান সেটা কোন জায়গা, তো সমগ্র মুফাসসিরে কেরাম একমত দিয়েছে যে মাকামে মাহমুদ ওই জায়গা যেই জায়গাতে দাঁড়িয়ে নবী আমার গুনাহগার উম্মতকে শাফায়াত করবে। মুসলমান একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এ আজিজানে মুহতারাম যতগুলি তাফসীরের গ্রন্থ আছে, তাফসীরে বাইজাবি, তাফসীরে সাবি, তাফসীরে মাঝারি, তাফসীরে তাবারি, তাফসীরে আজকে নুরুল ইরফান, তাফসীরে খোজাই নুরুল ইরফান, যতগুলি তাফসীর রয়েছে প্রত্যেক মুফাসসির একমত যে নবী আমার মাকামে মাহমুদ বলতে ওই জায়গা যেই জায়গাতে নবী আমার গুনাহগার উম্মতকে দাঁড়িয়ে দাঁড়িয়ে শাফায়াত করবে। মুসলমান জোরে বলেন সুবহানাল্লাহ। যতজন নবী এই পৃথিবীর বুকে এসেছেন প্রত্যেক নবী বলেছে আল্লাহ তুমি আমার উপর রাজি হয়ে যাও, আল্লাহ তুমি আমার উপর রাজি হয়ে যাও। প্রত্যেক নবী আল্লাহর রাজামন্দি চেয়েছে, আর একমাত্র আল্লাহ পাক আমার নবীর রাজামন্দি চেয়েছে। মুসলমান কিয়ামতের ময়দান যেদিন সংগঠিত হবে, নফসি নফসির আলাম হবে, মানুষ ঘামে সাঁতার কাটতে থাকবে, এমন এক ভয়ঙ্কর দিন হবে। ওই দিন বেটা তার বাপকে দেখে পালাবে, বাপ তার বেটাকে দেখে পালাবে, মা তার ছেলেকে দেখে পালাবে, ছেলে তার মাকে দেখে পালাবে, সন্তান তার আজকে বাপ মাকে দেখে পালাবে, ইমাম মুক্তাদিকে দেখে পালাবে, মুক্তাদি ইমামকে দেখে পালাবে, কেউ কাউকে চিনবে না। এমন এক ভয়ঙ্কর দিন আসবে। ওই দিন আমার নবী মুস্তাফা আমার রহমতের নবী আমার দয়ার নবী সিজদারত অবস্থায় পড়ে থাকবে। তো জিবরিল আমিনকে দিয়ে আল্লাহ পাক বলে পাঠাবে ও জিবরিল যাও আমার নবীর নিকটে যাও, আমার নবীকে যাওয়ার পরে বলো ওগো ইয়া রাসূলুল্লাহ আপনি যেই কারণে কান্না করতেছেন সিজদায় পড়ে আছেন আল্লাহ খুব ভালো করে জানেন। ইয়া রাসূলুল্লাহ আপনি আপনার মস্তককে উঠান, আপনি যার জন্য কান্না করছেন আল্লাহ পাক আপনার উপরে রাজি হয়ে গিয়েছে। মুসলমান একটু জোর করে বলেন না সুবহানাল্লাহ, আর একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। ये আজিজানা মুহতারাম সহিহ মুসলিমের মধ্যে হাদিস বর্ণিত হয়েছে, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন যে নবীকে জিজ্ঞাসা করা হলো ইয়া রাসূলুল্লাহ আপনাকে কিয়ামতের ময়দানে যেই দিন কেউ কাউরির হবে না, ওই ভয়ঙ্কর দিন যেই দিন সবাই সবাইকে দেখে পালাবে, আজকে বিবি স্বামীকে দেখে পালাবে, স্বামী বিবিকে দেখে পালাবে, ইয়া রাসূলুল্লাহ ওই দিন আপনাকে আমরা কোন জায়গাতে তালাশ করব? তো নবী আমার বলেন সর্বপ্রথমে তোমরা আমাকে মিজানের পাশে তালাশ করবে। জোরে বলেন না, বলে মিজান হলো ওই জায়গা যে জায়গাতে এই উম্মতের গুনাহ এবং নেকিকে ওজন করা হবে, তার নাম হলো মিজান। তো বলে আমি ওই জায়গাতে দাঁড়িয়ে থাকবো, আমি দেখব আমার উম্মাতানির নেকি এবং বদিকে উঠানো হচ্ছে, আমি তাকিয়ে দেখব যে আমার কোনো উম্মতের আজকে নেকির পাল্লা যদি কম হয়ে যায় আর বদির পাল্লা যদি বেশি হয়ে যায়, তো আমি নবী মুস্তাফা আমার রহমতের নেঘাতে ওই নেকির পাল্লার দিকে একবার নেঘা দর্শন করব, তো আমার ওই উম্মতের নেকির পাল্লাটা ভারী হয়ে জান্নাতে চলে যাবে। বলে ইয়া রাসূলুল্লাহ দ্বিতীয়বার কোন জায়গাতে আপনাকে খুঁজবো?
তো যদি ওখানে না পাই তো কোথায় আপনাকে তালাশ করব? তো নবী আমার বলেন যে দ্বিতীয় স্থান হলো পুলসিরাতের স্থানে তুমি আমাকে খোঁজ করবে। বলে ওই জায়গাতে যেই রাস্তা হবে আজকে ব্লেডের চাইতেও ধারালো আর চুলের চাইতেও পাতলা। আজ আপনাকে বলি, আপনার বাপের বিরুদ্ধে কথা বললে আপনার ব্যথা লাগে, আপনার মায়ের বিরুদ্ধে কথা বললে আপনার ব্যথা লাগে, আজকে আপনার স্ত্রীর বিরুদ্ধে কথা বললে আপনার ব্যথা লাগে। আজ যেই নবী একটা মিনিটের জন্য উম্মতকে ভুলে থাকেননি, সুবহানাল্লাহ বলেন। নবী আমার মায়ের পেটে উম্মত উম্মতি করে কান্না করেছে। যেই দিন নবীর আমার জন্ম হচ্ছে ওই দিন নবী আমার সিদ্ধারত অবস্থায় নবী আমার ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি করে কান্না করছেন। যেই দিন নবীর আমার ইন্তেকাল হতেছে নবীকে আমার গোসল দিতেছেন হযরতে আলী মুর্তজা, সুবহানাল্লাহ বলেন। নবীর গোসল দিতেছেন হযরতে আলী মুর্তজা। তো হযরতে আলী মুর্তজা রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমার নবীর যখন শেষ গোসলটা আমি দিলাম তো আমার নবীর এই পলকের উপরে একটু পানি আটকে ছিল। তো আমি আলী ওই পানিটাকে চুষে খাওয়ার জন্য মস্তকটাকে যখন নিচে করলাম তো আমি দেখলাম যে আমার নবীর ঠোঁট মোবারক হিলতেছে। একটু জোরে বলবেন না? বলে আমার নবীর ঠোঁট মোবারক হিলতেছে। বলে ওই সময়তে আমি কান লাগিয়ে দেখলাম আমার নবীর ঠোঁট দিয়ে একটা আওয়াজ বের হচ্ছে, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। আজ আমি আপনি নবীকে ভুলে থাকি, কিন্তু নবী আমার এক সেকেন্ডের জন্যও আমাকে আপনাকে ভুলে থাকেন। আজ বলেন ভাই, মা বোন আছেন, অনেক বাপজি ভাইয়ের আছেন, নওজওয়ানের আছেন, বাপের ইন্তেকাল হওয়া যদি 10 বছর হয়ে যায়, বেটা বড় হওয়ার পরে যদি বিবাহ যেই দিন লাগে তো ওই দিন বাপের কথা প্রায় ছেলের মনে থাকে না। যে আমার বাপ হয়তো ইটুয়াটুক মনে আছে, কিন্তু বাপকে স্মরণ করে বাপের 15 বছর ইন্তেকাল যদি হয়ে যায় তো বিবাহের দিন বাপকে স্মরণ করে কোনো বেটা ছেলে কান্না করেছে এই রকম পাওয়া খুব মুশকিল। নাই ভাই, পাওয়া যাবে না, খুব মুশকিল। যদি হয়তো শতকরা 2-1টা, নাকি বলছেন? আজ আপনার বেটাতে বাপকে ভুলে চলে যায় বিবাহ করতে, কেন? আজকে বিবাহ আমার, কিন্তু চিন্তা করেন যেই দিন মেরাজ শরীফ হচ্ছে, নবী আমার মেরাজের দুলহা, নবী আমার যাবেন মেরাজে, জিবরিল আমিন 70,000 ফারিস্তা নিয়ে আমার নবীর নিকটে। তো নবীকে আমার বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ তাড়াতাড়ি করুন, আল্লাহ আপনাকে দেখা করার জন্য অপেক্ষা করতেছেন। আমাকে হুকুম দিয়েছে জিবরিল তাড়াতাড়ি করে নিয়ে এসো। তো ইয়া রাসূলুল্লাহ তাড়াতাড়ি করে চলেন। তো ওই মুহূর্তে আমার নবীর 2 চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি ঝরতেছে। তো হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনার জন্য এত ইন্তেজাম করলাম, আপনার জন্য এত ব্যবস্থা করলাম, জাহান্নামকে বন্ধ করে দেওয়া হয়েছে, জান্নাতকে সাজানো হয়েছে, আপনার খিদমতে আমি জিবরাইল হাজির, আপনার খিদমতে মিকাইল হাজির, আপনার খিদমতে ইসরাফিল হাজির, আপনার খিদমতে ইসরাইল হাজির। আজকে আপনার খিদমতে আল্লাহ পাকের হাজার হাজার ফেরেশতা মণ্ডলীগণ হাজির রয়েছে। ব্যবস্থাতে কি কোনো ত্রুটি হলো? আপনার 2 চোখে পানি কেন? ইয়া রাসূলুল্লাহ আপনার এই রকম কান্না কেন করতেছেন? তো হযরতে জিবরিল আমিনকে আমার দয়ার নবী, আমার রহমতের নবী বলতেছেন, জিবরিল শোনো, একটু আগে আমি তুমি পুলসিরাতের কথা বললে না, যার রাস্তা হবে বেলেটের চাইতেও ধারালো, চুলের চাইতেও পাতলা। ও জিবরিল, আমার খুব চিন্তা হয় যে কাল ওই কিয়ামতের ময়দানে চুলের চাইতে ওই পাতলা রাস্তা আর ব্লেডের চাইতেও ধারালো, আমার এই উম্মত উম্মাতানি কেমন করে পার হবে? এই চিন্তাতে আমার 2 চোখ দিয়ে পানি বের হচ্ছে। হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কান্না করবেন না, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যতগুলি পাখা দান করেছে কিয়ামতের ময়দানে আপনার উম্মত উম্মাতানির জন্য আমার পাখাগুলিকে পুলসিরাতের রাস্তাতে আমি বিছিয়ে দিব। জোরে বলবেন না? আর একটু আওয়াজ দিয়ে বলবেন না?
তো নবী আমার মেরাজের রাত্রিতেও এই উম্মতকে ভুলেনি। তো নবী আমার বলেন যে দ্বিতীয় জায়গাতে আমাকে খোঁজ করবে পুলসিরাত, যেই জায়গা দিয়ে আমার উম্মাতানি পার হবে, ওই জায়গাতে আমি দাঁড়িয়ে থাকব। আমার উম্মাতানি কেমন করে পার হচ্ছে আমি নবী এটা দর্শন করব। জোরে বলেন সুবহানাল্লাহ। সকলকে ওই রাস্তা ভাই পার হতে হবে। জি, নবী আমার বলেন কিছু ব্যক্তি একেবারে আকাশে যেমন বিজলি চমকায় ওই গতিতে পার হবে, কিছু ব্যক্তি একটা দ্রুত ঘোড়া ছুটে ওই রকম ভাবে পার হবে, কিছু ব্যক্তি তার চাইতে হালকা গতিতে পার হবে, কিছু ব্যক্তির হাত পা কাটবে চুরবে আর পার হবে, আর কিছু ব্যক্তি যাবে আর পড়ে যাবে। অর্থাৎ যার যেরকম আমলের জোর হবে সে সেইভাবে ওই জায়গাতে পার হবে। আপনার নিকটে আরজ করব, কবরে আমাদের সকলকে যেতে হবে। দুটি আমলে কথা বলে দিয়ে হাদিস শরীফটার দিকে আমি ইনশাআল্লাহ যাব। আচ্ছা জানে মুহতারাম, আজকে এই বাড়ি থেকে যিনি ইন্তেকাল করেছেন, পুরুষ না মহিলা? মহিলা ইন্তেকাল করেছে, দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। এখানে অনেক মানুষ বসে আছেন, হয়তো কারো বা বাপ কবরে, কারো বা মা কবরে। জি, আজ আপনি চিন্তা করেন যে আপনার বাপ মা যদি বেঁচে যদি থাকতো, তাহলে আপনার বাপ মার শরীরে যতই অসুখ হতো না কেন, যেই জায়গাতে সে পড়ে থাকতো আপনি কিন্তু খবর নিতেন যে আমার মা কি হালাত আছে দেখে আসি, আমার বাপ কি হালাত আছে দেখে আসি। কিন্তু আজ কবরে ঢেকে দিয়ে চলে এসেছেন, তার উপরে বর্ষণ, তার উপরে মেঘ, তার উপরে সাইক্লোন, তার উপরে ঝড়। কোনোদিন আমরা খোঁজ নিতেও যাইনি যে কি হালাতে আছে। একদিন আমিও আপনিও চলে যাব, আমাদেরও ছেলে মেয়ে কিন্তু একইভাবে আমাকে আপনাকে ঢেকে দিয়ে চলে আসবে, কোনোদিন খোঁজ নিতেও যাবে না। সুতরাং আরজ করব যে খবরদার অন্যায় থেকে বাঁচুন, পাপ থেকে বাঁচুন, গুনাহ থেকে বাঁচুন। যদি অন্যায় গুনাহ পাপ থেকে বাঁচতে যদি না পারেন, কবর কিন্তু কাউকে ছাড় দিবে না। তো নবী আমার পুলসিরাতে থাকবে। বললেন ইয়া রাসূলুল্লাহ, পুলসিরাতে যদি না পাই তো কোথায় দেখব? তো নবী আমার বললেন ওইখানেও যদি না পাও তাহলে আমাকে হাউজে কাউসারের গুড়াতে তালাশ করবে। জোরে বলেন, জোরে বললেন যে আমাকে হাউজে কাউসারের জায়গাতে তালাশ করবে। বলে শোনো, হাউজে কাউসার হলো ওই জায়গা, ওই নহর, জান্নাতি নহর, যার পানি হবে মধুর চাইতো মিষ্টি, দুধের চাইতো সাদা, মুশকে আম্বারের চাইতো খুশবুদার। আমার উম্মাতানিকে ওই জায়গাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি নবী নিজ হাতে পানি পান করাবো। ওই পানি যেই ব্যক্তি একবার পান করে নিবে তাকে আর জীবনে কোনোদিন পিপাসা লাগবে না। ওর নাম হলো হাউজে কাউসার। এইবার কিয়ামতের ময়দান যেই দিন সংগঠিত হবে, ওই দিন সমগ্র মানুষ একটা দলবদ্ধ হবে। সবাই দলবদ্ধ হওয়ার পরে তারা এই কষ্ট থেকে পরিত্রাণ পাওয়ার জন্য যাবে হযরতে আদম নবীর কাছে। বলবে আদম আলাইহিস সালাম, তুমি তো হলে আমাদের আদি পিতা, এই পৃথিবীর বুকে সর্বপ্রথম মানুষ হিসাবে আল্লাহ আপনাকে প্রেরণ করেছেন। তো আজকে আপনি আমাদেরকে শাফায়াত করে জান্নাতে নিয়ে চলেন। মুসলিমের হাদিসে এসেছে আদম নবী বলবেন ইলা গায়রিহি, এটা আমার পক্ষে সম্ভব নয়। এরপরে সমগ্র মানুষ চলে যাবে ইব্রাহিম নবীর কাছে। বলবে ও ইব্রাহিম নবী, তুমি তো হলে আমাদের জাতির পিতা, তো আপনি আমাদেরকে শাফায়াত করে জান্নাতে নিয়ে চলেন। উনিও বলবেন ইলা গায়রিহি, এটা আমার পক্ষে সম্ভব নয়। সমস্ত মানুষ যাবে নূহ নবীর কাছে, যে আপনি তো আপনার উম্মতানিকে নিয়ে নৌকাতে পাড়ি দিয়েছিলেন, তো আপনি আমাদেরকে শাফায়াত করে জান্নাতে নিয়ে চলেন। উনিও বলবেন ইলা গায়রি। এরপরে হযরতে নূহ নবীকে ছেড়ে মুসা নবীর কাছে যাবে, ঈসা নবীর কাছে যাবে। একের পর এক নবী, একের পর এক নবীর কাছে পাঠাবে। আদম নবী বলবে চলে যাও নূহুর কাছে, নূহ নবী বলবে চলে যাও হযরতে ইব্রাহিমের কাছে, ইব্রাহিম বলবে চলে যাও ইসমাইলের কাছে। একের পর এক নবী আজকে একের পর একের কাছে পাঠাবে। সব নবী বলবে ইলা গায়রিহি, ইলা গায়রিহি, ইলা গায়রিহি, আমার পক্ষে সম্ভব নয়। কিন্তু শেষ মুহূর্তে যখন আমার আনিসে বেকাশা সাজ্ঞে দেখাও নমাকা বেচারুকে চারা বেশাহরুকে সাহারা
সাহারা, ইয়াতীমों के বলি, हम गरीबों के हामी। আমার রহমাতুল লিল আলামিন পয়গম্বরের নিকটে উপস্থিত যখন হবে তো আমার নবী বলবেন আনা লাহা, তোমরা কোথায় ছিলে? আমি তো সাফায়াত করার জন্যই বসে রয়েছি। জোরে বলেন। এরপরে নবী আমার সকলকে সাফায়াত করে জান্নাতের মধ্যে নিয়ে চলে যাবে। জোরে বলে দেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এ আজিজানে মুহতারাম, সুতরাং আপনাদের নিকটে আরজ করব, নবী হলেন আমার সাফায়াতকারী, নবী হলেন শাফিউল মুজনাবিন, অর্থাৎ নবী আমার গুনাহগার অনেক উম্মাত উম্মাতানিকে সাফায়াত করে জান্নাতবাসী করবেন। সুতরাং আপনাদের নিকটে আবেদন, এই নবী সম্পর্কে কোন কুটুক্তি যদি করে, এই নবীকে যদি গালিগালাজ করে, তো ও যেই ধর্মেরই হোক না কেন ওকে ছাড়ে দেওয়া যাবে যাবে না। এইবার আসুন আপনাকে বলি যে এরা নবীর শান ও মানকে কেমন করে নিচে করার উদ্দেশ্যে, আর দেখবেন যে ওরা ওই সব কাজগালানে বাধা দেয় যেই কাজগালানে নবীর সম্মান হয়, ওই কাজে বাধা দেয়, তাছাড়া অন্য কাজে বাধা দিবে না। যেই কাজে নবীর সম্মান হয়, ইজ্জত হয়, ওই কাজগুলানে বাধা দেয় যে এগুলা বেদাত, এগুলা বেদাত, এগুলা বেদাত, মানে যা বলবেন ওর সব হলো বেদাত, একটাও দাঁত নাই। কথা বুঝেছেন? সব বেদাত, একটাও দাঁত নাই। তো আপনার নিকটে আরজ করি যে এরা কেমন ভাবে নবীর শান ও মানকে নিয়ে খেলা করে। দেখেন এরা যতগুলি জঘন্যতম আকীদা পোষণ করে, এর মধ্যে একটা এদের জঘন্যতম আকীদা হলো এরা বলে যে নবী নাকি আমার 40 বছর বয়সে নবী হয়েছে। নাউজুবিল্লাহ বলেন। আরেকটু জোরে বলেন। নবী 40 বছর বয়সে নবী হননি, বরং 40 বছর বয়সে নবী আমার নবুয়তের এলান করেছেন। তো নবী কবে নবী হলেন? যেই দিন আল্লাহ পাক নবীকে আমার বানিয়েছেন ওই দিনই নবুয়ত দিয়ে দিয়েছেন। মুসলমান, আপনাকে বলি, পৃথিবীর বুকে আসার পরে আজকে ওলি হওয়া যায় ইবাদতের মাধ্যম দিয়ে, পীর হওয়া যায়, মুকজুব হওয়া যায়, দরবেশ হওয়া যায়, ফকির হওয়া যায়, কিন্তু ইবাদতের মাধ্যম দিয়ে নবী হওয়া যায় না। অর্থাৎ আল্লাহ যাদেরকে নবী করেন, আল্লাহ তিনাদেরকে আপনার নির্ধারিত নির্দিষ্ট করে নবুয়ত দান করে পৃথিবীর বুকে পাঠিয়ে দেয়। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু এরা নবীকে ছোট দেখানোর জন্য বলতেছে যে নবী নাকি 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হয়েছে, নবী নাকি 40 বছর বয়সে নবী হয়েছেন। আহলে সুন্নাতুল জামাতের আকীদা হলো নবী আমার 40 বছর বয়সে নবী হননি, বরং 40 বছর বয়সে নবুয়তের এলান করেছেন, 40 বছর বয়সে নবুয়তের ঘোষণা করেছেন। তিরমিজি শরীফের মধ্যে এবং মিশকাতুল মাসাবির মধ্যে হাদিস বর্ণিত হয়েছে। নবীকে আমার জিজ্ঞাসা করা হলো যে মাতা ওয়াজাবাত লাকান নবুয়া, ইয়া রাসূলুল্লাহ আপনার জন্য নবুয়ত কবে ওয়াজিব করা হয়েছে, নবুয়ত কবে অবধারিত করা হয়েছে? তো নবী আমার বলেন কুনতান নবিয়্যা আদামু বাইনা রূহে ওয়াল জাসাদ, বলে শোনো সাহাবায়ে কেরামগণ, ওই দিন আমার জন্য নবুয়তকে অবধারিত করা হয়েছে, নির্ধারিত করা হয়েছে, দিয়ে দেওয়া হয়েছে যেই সময়তে আদম তার রূহ এবং শরীরের মধ্যবর্তী স্থানে অবস্থান করতেছিল, ওই সময়তেও আমি নবী ছিলাম। মুসলমান, অর্থাৎ আদম পয়গম্বরের যেই সময়তে আজকে আদম পয়গম্বর তার দেহ এবং রূহের মধ্যবর্তী স্থানে আজকে অবস্থান করতেছিল, ওই মুহূর্তে আজকে নবী আমার নবী ছিলেন। আদম পয়গম্বরকে সৃষ্টি করার আগে নবী আমার নবী ছিলেন। আদম পয়গম্বরের দেহ সৃষ্টির আগে নবী আমার নবী ছিলেন। আদম পয়গম্বরের হাত সৃষ্টির আগে নবী আমার নবী ছিলেন। আদম পয়গম্বরের শরীর সৃষ্টির পূর্বে নবী আমার নবী ছিলেন। এক কথায় আল্লাহ পাক নিজের পরে সর্বপ্রথমে নবুয়ত দান করে আমার নবীকে তৈরি করেছেন। কিন্তু আজ বলছে
যে 40 বছর বয়সে নাবি নাকি নবী হয়েছে, নাউজুবিল্লাহ বলেন। এ আজিজানে মুহতারাম, তো আপনাদের নিকটে আরজ করব, এই নাবিকে নিয়ে এই রকম কটূক্তি করতেছে। আজ আপনাকে বলি, আপনার অবিশ্বাস যদি হয় তো আমার মোবাইলে এই রকম তাদের বিভ্রান্তিকর একাধিক বক্তব্য আছে। আপনাকে একটা বলে দিই আমি, যে আজ এদের কারণে, এমনি তো আমাদের ভারতের অবস্থা ভালো নাই লাই ভাই, একাধিক জায়গাতে মসজিদ দখল হয়ে গেল, একাধিক জায়গাতে মসজিদের ওপরে হামলা, মাদ্রাসার ওপরে হামলা। এখন আজমির নিয়ে চলছে ঝামেলা, যে আজমিরও নাকি বলে শিবলিঙ্গ আছে। জি, বলছে আজমিরের ভিতরেও শিবলিঙ্গ আছে, অর্থাৎ ওদের শিবের লিঙ্গ থোয়ার জায়গা পায়নি, ওই মসজিদ মাদ্রাসা আর ওই দরগা গেলে নাকি বলে খুঁজে পেয়েছে, ওগুলানের ভিতরে নাকি বলে আছে। তো ওরা কেন বলছে আপনাকে বলে দিই। বাংলাদেশের এক আলেম কে জিজ্ঞাসা করেছে যে হিন্দুদের টাকাতে অমুসলিমদের টাকাতে মসজিদ বানানো যাবে না, যাবে না, অমুসলিম হিন্দুদের টাকাতে। তো ওর যদি উত্তর জানা থাকে তো উত্তর দিবে, আর জানা না থাকলে দিবে না। লাই ভাই, একজন মানুষের যে সব জানা থাকে এটা তো গ্যারান্টি নয়। আমি যে সব জানি এটা তো নয়, আমার মধ্যে অনেক কমতি আছে, অনেক উত্তর আছে আমার জানা নাই, আমার চাইতে বড় সে জানে। তখন ও বলছে হিন্দুদের টাকাতে মসজিদ বানানো হবে না, মানে তোমার কাবা শরীফই তো হলো হিন্দুদের টাকাতে তৈরি। নাউজুবিল্লাহ বলি, ভিডিও আমার মোবাইল আছে, বলছে কাবা শরীফই তো তৈরি হলো হিন্দুদের টাকাতে, তো মসজিদ কেন বানানো হবে না। এবার হিন্দুরা যখন এই ভিডিওটা দেখবে তো বলবে না যে কাবা হলো আমাদের, বলবে না, বলবে না। তাইলে এদেরকে সুযোগ কে করে দিচ্ছে? এই লামুজাবি ওয়াহাবিরা এদেরকে সুযোগ করে দিচ্ছে দখল করার। একটা পত্রিকা আমার মোবাইলে আছে, এই ইউপির আপনার এই হিন্দুদের একজন পূজারী নাম হলো নরসিংহানন্দ সরস্বতী, আবার একটা ডাক দিয়েছে কি, যে আমাদেরকে কাবা দখল করতে হবে, কাবার নিচে আমাদের মন্দির আছে। কেন বলছে? এই যে লামুজাবি ওয়াহাবিদের বক্তব্য গেল শোনার পরে বলছে কাবা শরীফ তৈরি হচ্ছে হিন্দুদের টাকাতে। আচ্ছা ভাই, আপনারা সাধারণ মানুষ বলেন তো আপনার ইমান কি বলে? কাবা শরীফ হিন্দুদের টাকায় তৈরি হয়েছে? এই জোরে বলেন, আরেকটু জোরে বলেন। কাবা শরীফ হিন্দুদের টাকায় তৈরি হয়নি। কাবা শরীফ এই পর্যন্ত সর্বমোট 10 বার নির্মাণ হয়েছে। কয়বার? 10 বার নির্মাণ হয়েছে। সর্বপ্রথম কাবা শরীফ নির্মাণ করেছে, সর্বপ্রথম কাবা শরীফ নির্মাণ করেছে আল্লাহর ফেরেশতারা। সুবহানাল্লাহ বলেন। জি, এই হাদিস তো দেখে না, কারণ ওর সম্পর্ক তো হচ্ছে ইহুদিদের সাথে, ওর সম্পর্ক তো হচ্ছে আমেরিকার সাথে। আপনাকে বলি কেন, আমার মোবাইলটা নিয়ে গেল না, তো আপনাকে এক্ষুনি ভিডিওটা আমি 1 মিনিট শোনাইতাম। আমার মোবাইলটা আলামিন একটু নিয়ে এসো, যে আপনার কেমন কথা, এদের সম্পর্ক হলে আমেরিকা এবং ইহুদিদের সাথে। গতকালকে ভিডিওটা দেখলাম, এই যে পেটমুটা ইয়াসিন বলছে আমার বাড়ি থেকে 3 কিলোমিটার দূর একটা গ্রাম, ওই গ্রামে 140 জন ব্যক্তি ইসলাম কবুল করেছে। ভালো কথা, ইসলাম কবুল করলে তো বলছে তাদের কাছে যাই, আমি খোঁজ খবর নেওয়ার দরকার। আপনাদের গোবরা গ্রাম এটা লাইবে নাই চাচা, এটা গোবরা গ্রাম, আপনাদের আশেপাশে হিন্দু আছে না? নাই আছে। তো যদি কোনো একটা পুরো হিন্দু গ্রাম যদি মুসলমান হয়, তো আপনাদের তো দায়িত্ব তাদের খোঁজ খবর নেওয়া, তারা খেতে পেলো কিনা একটু দেখভাল করা, দায়িত্ব তো নেওয়া ভালো কাজ। তো বলছে আমি ওই গ্রামে যাই, যাওয়ার পরে তাদের ঈদে বকরা ঈদে খোঁজ নিই, এবং কুরবানির সময়তে তাদের নিকটে আমি গরু নিয়ে গিয়ে দিয়ে আসি। বলে কোন গরু? বলে গরু গেলা আমেরিকার ইংল্যান্ড থেকে আসে। কোথা থেকে আসে? আমেরিকার ইংল্যান্ড। আমেরিকা থেকে ওর বাপ গরু বেঠা, ওর বাপ আছে আমেরিকাতে। বলছে গরু দেয় না, টাকা দেয়। নিজে স্বীকার করেছে, ভিডিওটা আমার মোবাইলে আছে। সৌদি আরবে কাতারে আপনার আমার কিছু ফ্যান ফলোয়িং আছে, আমার বন্ধু আছে বাংলাদেশের, আমাদের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের অনেক জায়গার আছে। তারা ওই সব ভিডিওগুলো আমাকে দিয়ে বলে হুজুর দেখেন কত বড় খাতারনাক কথা বলছে, যে গরু আসে ইংল্যান্ড থেকে, গরু আসে আমেরিকা থেকে, ওই গরু গেলা আমি তাদের মধ্যে নিয়ে যাওয়ার পরে বিলি বন্টন করে দিই। তো আমেরিকা থেকে ওর বাপ গরুর টাকা দিয়ে পাঠায়,
ওই আমেরিকার সরকার ইহুদি খ্রিস্টান এদেরকে পালন এবং পোষণ করে এবং এদেরকে কুরবানির সময়তে গরু দেয়। ওই গরু গেলা ওদের যারা মান্যকারী তাদের মধ্যে বিলি বন্টন করে দেয়। আপনি দেখবেন আজকে আপনার গোবরা গ্রামে আপনারা বলেন যে আমরা দেওবন্দ হব, ওয়াহাবি হব, আপনার গোবরাতে কুরবানির সময় 40টা গরু আসবে, কিন্তু আপনার ঈমান বিক্রি করে দিতে হবে নাকি বলছেন ভাই? আপনার ঈমান বিক্রি করে দিতে হবে। তো ওই বলছে যে ইংল্যান্ড আমেরিকা থেকে গরুর টাকা আসে, তখন আমি গরু কিনে ওদের নিকটে দিয়ে আসি। কই আজ পর্যন্ত আপনাদের গোবরা, রমনা, এইদিকে কুঠিরামপুর আশপাশে যত সুন্নি গ্রাম আছে, কোন গ্রামে কুরবানির সময়তে ইংল্যান্ড আমেরিকা থেকে একটা গরু এসেছে ভাই? জোরে বলেন না, একটাও আসেনি। কিন্তু ওদের কাছে আসে কেন? ওরা হলো ইংল্যান্ড আমেরিকার প্রোডাক্টের মাল। কথা বুঝেছেন? ইংল্যান্ড আমেরিকা ইহুদি নাসারারা এদের ঈমানকে খরিদ করেছে কেন? যে মুসলমানদের মধ্যে ইহুদিয়াত প্রচার এবং প্রসার করার জন্য। এর প্রমাণ আমার মোবাইলে রয়েছে। তো আপনাদের নিকটে আরজ করব, এরা হলো ইহুদি খ্রিস্টানদের পাক্কা দালাল। এই দালালি করে মানুষদের ঈমান এবং আমলকে নষ্ট করতেছে, মানুষকে ঈমান আমল থেকে দূরে রাখতে চাইছে। আপনাদের নিকটে আবেদন, এই রকম আনাংলা, এই রকম আডাংরা, এই রকম আদাতা বক্তার বক্তব্য থেকে দূরে থাকতে হবে। বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। কারণ জেনে রাখবেন বাপজি ভাইরা, মানুষের ঈমান হলো খুব দামি জিনিস। ঈমান যদি একবার চলে যায় তো অনয়ন করা হচ্ছে খুব মুশকিল। আর সারা জীবন শয়তানের দল হচ্ছে ভারী। তাই ভাই, শয়তানের দল হলো ভারী, আর ভালো লোকের দিকে লোক থাকে কম। এটা শুরু থেকে আসছে পৃথিবীর, আর এখন পর্যন্ত চলছে। তো আপনার আমাদের মধ্যে অনেক সুন্নি লোক গো বলছে ওর চাইতে বড় বক্তার আছে কে গো? বলছে একেবারে খাররা কথা বলে, কালিয়া চকর লোকে বলে একবারে খাররা কথা বলে। তো তোর খাররা কথা বলে, স্টেজের উপরে বসে বসে শালা শালি করে গালি দেয়, মানুষকে হাসায়, মানুষকে মনোরঞ্জন দেয়। এর নাম একজন আলেম নয়। আজ বলতেছে যে ইংল্যান্ড আমেরিকা থেকে আমার নিকটে গরুর টাকা আসে, আর ওই গরু গেলা কিনে আমি মানুষের নিকটে নিকটে পৌঁছে দিয়ে আসি। কারণ বিষয় হলো একটাই, যে আল্লাহ জব দিন লেতা হে তো আকলে কো ছিন লেতা হে। জেনে রাখবেন, চোরের 10 দিন হলেও মালিকের কিন্তু একদিন হয়, নাকি বলছেন? তো সারা জীবন ঈমান চুরি করতে করতে আল্লাহ তোর মুখ দিয়ে হক কথা একদিন না একদিন বাইর করাবে। ভিতর ভিতর অনেক গরু খাইয়েছিস, ভিতর ভিতর মানুষকে গরু দিয়েছিস, আল্লাহ ওর মুখ দিয়ে হক কথাটা বের করে দিয়েছে। তো আপনাদের নিকটে আবেদন করব, এই রকম আনাংলা, এই রকম আদাতা বক্তার বক্তব্য থেকে দূরে থাকবেন, না হলে আপনার ঈমানের কখন 12টা বাজিয়ে দিবে আপনি নিজেও বুঝতে পারবেন না। আজ আপনি জানেন এই ওহাবি লামুঝাবিরা কাকড়া খাওয়া আরম্ভ করে দিয়েছে। কাকড়া বুঝে? আপনারা কাকড়া খান? খেয়েছেন কোনদিন? কাকড়া খাওয়া আরম্ভ করেছে। আমার মোবাইলে ভিডিও আছে। আলেম গো টুপি পাঞ্জাবি পিনে দোকানে কাকড়া কিনছে আর খাচ্ছে। এরপরে কচিয়া বুঝেন? কচিয়া খাওয়া আরম্ভ করেছে, অক্টোপাস খাওয়া আরম্ভ করেছে, আরো কত কি খাবে আপনি দেখবেন। কদিন আগে বাংলাদেশের এক আলেমকে জিজ্ঞাসা করেছে যে গরু ছাগলের অন্ডকোষ খাওয়া যায় না না যায়? তো বলছে রুছলে ওটাও খাইয়ে দিও। বলছে যদি রুছে অন্ডকোষ, গরু ছাগলের বিচি, বলছে যদি রুছে তো ওটাও খাইয়ে লিও। শালা সাঁওতাল গেলাম মনে হয় খাই না, ও জিনিস ফেলে দেয়। আর ও মুসলমানকে বলছে প্রয়োজন যদি পড়ে তো ও খাইয়ে লিও। চিন্তা করেছেন মানুষকে কি কি খাওয়াচ্ছে ধরে এরা? হ্যাঁ, সাবধান, ওদের সাথে বেশি সম্পর্ক করিয়েন না, না তো কবে আড়িয়া গরুর ভাজা করে খাইয়ে দিবে টের পাবেন না। খাইয়ে দিবে আপনাকে। তো ওরা সব খাওয়া আরম্ভ করেছে। কদিন পরে বলবে যে ব্যাং খাওয়াও জায়েজ। আর একটা কথা বলতে খুব লজ্জাও লাগছে, কিন্তু না বললেও হচ্ছে না। অনেকেই আছেন, কথাটা বলে আছে বলে আমি আপনাকে বলে দিচ্ছি। বাংলাদেশে আর এক মালে ফতোয়া ডেলিভারি দিয়েছে, বলছে পুরুষ মানুষের বীর্য হলো পাক, যদি রুছে তো ওটাকেও খাইয়ে নিও। নাউজুবিল্লাহ বলবেন না? জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার মোবাইলে ভিডিও আছে, জানেন আপনি? কত বড় খতরনাক কথা ওরা লিখিত পর্যন্ত দিয়েছে এই ফতোয়ার। তাহলে চিন্তা করেন যে কত বড় খতরনাক।
আলা শুনেই তো গা ঘিন ঘিন করে নাকি বলছেন ভাই। আর ওগুলা বলছে যে যদি প্রয়োজন পড়ে তো খাইয়ে লিও, নো টেনশন। ঠিক সুবহানাল্লাহ। আপনাদের নিকটে আরজ করি যে এই রকম আলেমদের নিকট থেকে নিজেকে সংযত করবেন, দূরে করবেন, না হলে আপনার ইমানের 12টা বাজিয়ে দিবে। দরুদ পড়েন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলিহি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন মুহাম্মদ হরদম জাবান पाक नामे मुहम्मद हरदम शफीआना मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। আর বেশি লম্বা চড়া না, খুব অল্প সময়ের শেষ একটা বিষয় আপনাকে বলে দিই যে তারা কেমন দলিল ছাড়া কথা বলে। আমাদের সামনে কিছুদিন পরে একটা আরবি মাস আসছে, শাবান মাস। চাচা, শাবান মাসে 14 তারিখ আমরা একটা দিন পালন করি, নাম হচ্ছে শবে বরাত, হালুয়া রুটির দিন। আপনাদেরকে হালুয়া রুটি হয় না? হয় না? হালুয়া রুটি করেন, নিজেও খান, অপরকে খাওয়ান, লাই ভাই? হালুয়া রুটি হয়। তো এই শবে বরাতকে কেন্দ্র করে আমাদের ঘরের কিছু পুরুষ এবং বেশিরভাগ মা বোনেরা দুটো করে রোজা রাখে। রাখেন না? রাখেন না? আপনারা রোজা রাখেন দুটো করে, যে এই শবে বরাতের রাত্রিতে শবে বরাতকে কেন্দ্র করে আমরা দুটো রোজা রাখি। আগাগুড়া রেখে আসছি। তো এই রোজা হাদিস শরীফ থেকে সাব্যস্ত। আগে সুবহানাল্লাহ বলে। এবার দেখেন তারা কেমন দলিল ছাড়া কথা বলে। আমরা দলিল দিয়ে কথা বলি, তাও বলে যে না এটা ঠিক নয়, ওরটাই ঠিক। মানে মানুষের ঈমান যখন যাবে কিনা তখন আর সামনে দেখবেন আল্লাহর মোহরত দিলে লেগে গেছে। তো এই কলকাতার দিকের একটা বক্তাচর নাম হলো মমতাজুল, দেখেছেন আপনারা মোবাইলে? ওকে দেখলে গায়ের আগুন আমার জ্বলে। কদিন আগে কালিয়াচকে একটা জায়গা, আমি কালিয়াচকে থাকি মালদার, তো জায়গাটার নাম হলো ভগবতীপুর, বাবলা, মুথাবাড়ি থানা। আপনার কালিয়াচক চৌরঙ্গি থেকে ভিতরে মুথাবাড়ি রোডে চলে যেতে হবে। তো ওখানে জলসা করতে এসেছিল, ওর যারা মান্যকারী তারা এনেছে। তো ওই এলাকায় কিন্তু সুন্নিদের জোর খুব, হয়তো একটা গ্রাম আছে 150 ঘর ওহাবি, ওরা নিয়ে এসেছে। তো স্টেজে বক্তব্য দিতে দিতে ওকে জিজ্ঞাসা করেছে পীর মানা যাবে না? যাবে না। তো কোন চট করে বলছে যে পীর মানে হলো ঘোড়ার ডিম। নাউজুবিল্লাহ বলে। বলছে পীর মানে হলো ঘোড়ার ডিম, মানে ঘোড়ার সাথে যেমন ডিমের সম্পর্ক নাই, পীরের সাথে ইসলামের সম্পর্ক নাই। তো ওই এলাকায় যারা বড় বড় মুফতিয়ানে কেরাম যারা ছিল তারাও স্টেজে যে ধরলো, সঙ্গে সঙ্গে ওই দিনই ভিডিও এখনো আছে ইউটিউব ফেসবুকে, ধরার পরে বলল যে পীর মানে ঘোড়ার ডিম, পীরের কোনো অস্তিত্ব নেই, আপনাকে দলিল দিতে হবে। বিনা দলিলে তো কথা বলা যাবে না। তুমি আল্লাহওয়ালা সম্পর্কে এত বড় কথা বলবে, মানুষ মেনে নেবে ভাই? মানুষ মানবে? কোন পীরপন্থী অলিপন্থী মানুষ কিন্তু মানতে পারবে না। তখন ওই জায়গাতে একটা ধস্তাধস্তি হয় পাবলিকের সাথে সুন্নি আলেমদের। এক পর্যায়ে যাওয়ার পরে পুলিশ হাজির হয়ে যায়। পুলিশকে মমতাজুল বলে যে আমি তো এখন বক্তব্য দিচ্ছি, তো এখন লাই ওদের সাথে মুনাজারা মুনাকাশা যা করতাম ফজরের পরে করব। তো পুলিশের সুন্নি আলিম গেলাকে বললো যে আপনারা চলে যান, ফজরের পরে আপনাদের সাথে মোকাবিলা করবে। তো সুন্নি আলেম গেলা চলে গেল বাড়ি। এই মাল ভোর রাত্রের আগের 3টের সময়তে 2টোর সময়তে উঠে আপনার ওখান থেকে সটাম মানুষ পালিয়ে গেছে। এই দেখেন কিছুদিন আগে নভেম্বর মাসের ঘটনা। জি, তো এই হচ্ছে এই মমতাজুল। তো এরকম বক্তব্য দিচ্ছে। তো এরকম দুইজন চাচা পাঞ্জরে বসে আছো, তো বলছে আরে চাচা তুমি যদি শবে বরাতে রোজা যদি রাখো তো রোজা রাখার কারণে তুমি জাহান্নামে চলে যাবে। নাউজুবিল্লাহ বলবেন না? জোরে বলবেন না? আপনারা শবে বরাতের রোজা রেখেছেন না রাখেননি? জোরে বলেন, রেখেছেন না রাখেননি? অনেকে রেখেছেন, মা বোনেরা বেশি রাখে। কারণ শবে বেরাত, শবে মেরাজ এই রোজাগুলা মা বোনরা আপনার বেশি রাখে। আমাদের মা বোনদের মধ্যে একটা জিনিস প্রচলিত আছে, যদিও ফরজ ইবাদত কম করে, নফল গেলা কিন্তু খুব করে। অন্যান্য নামাজ পড়ুক না না পড়ুক, শবে কদর রাত্রে ধুইনা নামাজ পড়ে। অন্যান্য নামাজ পড়ুক না না পড়ুক, শবে বেরাতের রাত্রিতে একেবারে সারা রাত জাগরণ করে দল বাঁধে বিটি ছেলেরা। আপনাদের এদিকে হয় কি হয় না জানি না, কালিয়াচকে খুব হয়। এদিকে হয় চাচা?
এদিকে হয় না, তো মা বোনরা বেশি রাখে। তো বলছে আরে চাচা, তুমি যদি শবে বরাতে 2টা রোজা রাখো তাই তুমি জাহান্নামে চলে যাবে, রোজা রাখার কারণে বলে জাহান্নামে চলে যাবে। তো ওকে যদি ওতরি লোক সামনে বসে আছে, কেউ জিজ্ঞাসা করলো না যে শবে বরাতে রোজা রাখলে জাহান্নামে যাবে, তার একটা দলিল দাও। জাহান্নামে যাবে মানুষকে যে তুমি জাহান্নামী বলে দিলে, একটা দলিল দাও। বিনা দলিলে কথা কেন? তো একটা কোনো মানুষে তাকে বললো না, ও বুলে দিয়ে চলে গেল, আর মানুষ এমনি করে বুকে হাত বাঁধে শুনে এলে বাড়ি চলে গেল। বলছে ওটাই ঠিক। আপনাকে আরজ করি, শবে বরাতে রোজা রাখার কথা আবু দাউদ শরীফের হাদিসে আছে, সুবহানাল্লাহ বলেন। ওই হাদিসকে ওই তাদের বড় বাপ ওহাবি আহলে হাদিসদের বড় বাপ, নাম হলো তার নাসিরউদ্দিন আলবানী। এই নাসিরউদ্দিন আলবানী পর্যন্ত হাদিসকে হাসান হাদিস বলেছে, সুবহানাল্লাহ বলেন। বলেছে এই হাদিস হাসান হাদিস। সুনানে আবু দাউদের মধ্যে হাদিস বর্ণিত হয়েছে, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন যে যখন শাবান মাসের অর্থাৎ 14 তারিখ এবং 15 তারিখ যখন আসবে, তো তোমরা ওই সময়তে দিনের বেলাতে রোজা রাখো এবং রাত্রি জাগরণ করে আল্লাহর ইবাদত করো মুসলমান। কিন্তু আরেকজন আছে বাংলাদেশের, ওকে দেখলে গায়ের আগুন একেবারে টকবক করে ফুটে। কেন? ওর নাম হলো আকরামুজ্জামান বিস সালাম। কত বড় কথা বলেছে জানেন? শবে বরাতের রাত্রিতে ভাই অনেক মসজিদে যায় না নামাজ পড়ার জন্য। সুন্নি মসজিদে যুবক ছেলেরা অনেকেই শবে বরাতের রাত্রিতে নামাজ পড়তে যায়। তো বলছে যে শবে বরাতের রাত্রিতে মসজিদে যায়া নামাজ পড়ার চাইতে বেশ্যাখানাতে রাত কাটানো ভালো। নাউজুবিল্লাহ বলেন। আপনারা বিশ্বাস হলে সব ভিডিও গেল আমার মোবাইলে আছে। বলছে যে শবে বরাতের রাত্রিতে মসজিদে যায়া ভিড় করে নামাজ পড়ার চাইতে পতিতালয়ে যাওয়ার পরে রাত কাটানো হলো উত্তম। তাহলে আমাদের ইসলামিক মুসলমানের যুবক ছেলেরা তো ওই পথেই যাবে নাকি ভাই? ওই রাস্তাতেই যাবে। তো এই রকম খাতারনাক কথা বলে দিয়ে তারা চলে যায়। তাদেরকে মানুষ কোনো প্রশ্ন করে না। আপনাদের নিকটে আরজ করব যে এই তো কি ফিতনা আপনি দেখছেন, এর চাইতে আরো বড় বড় ফিতনা সৃষ্টি হবে। হাজারো দল, আজকে একাধিক দল তৈরি হয়েছে, আরো একাধিক দল তৈরি হবে। নতুনত্ব নাম দিয়ে যতগুলি দল তৈরি হয়েছে, প্রত্যেকটা দল হলো পথভ্রষ্ট, জাহান্নামী এবং বেদাতি দল। একমাত্র মুক্তিপ্রাপ্ত এবং জান্নাতি যে দল, তারই নাম হলো সুন্নি জামাত মুসলমান। জোরে বলেন সুবহানাল্লাহ। আজিজানে মুহতারাম, সিন্নিতে হাজির করে দেন, আর বেশি লম্বা চওড়া করব না। আহলে সুন্নাত ওয়াল জামাত যে জান্নাতি দল, এই বিষয়ে একটা দলিল দিব ভাই। দলিলটা বলবো একটু জোরে সুবহানাল্লাহ বলে দেন। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে সুবহানাল্লাহ। সিন্নিতে হাজির করেন। রসুল কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাদিসটি মিশকাতে এসেছে এবং হাদিসটি সুনান ও তিরমিজির মধ্যে এসেছে। রসুল কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন যে বানি ইসরাইল গোত্রের মধ্যে 72টা ফেরকাতে বিভক্ত হয়েছিল। আমার উম্মতের মধ্যে 73টা দলে ভাগ হবে। কুল্লুহুম ফিন্নার, সবাই যাবে জাহান্নামে, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, একটা দল যাবে জান্নাতে। সাহাবায়ে কেরাম বললেন, কোন দল জান্নাতে যাবে, তার পেহচান কি হবে, তার পরিচয় কি হবে? তো নবী আমার বলেন, মা আনা আলাইহি ওয়া সাহাবী, বলে যেই দলটা জান্নাতে যাবে তার পেহচান হবে, তার পরিচয় হবে, ওই দলটা আমার এবং আমার সাহাবীদের পথ এবং মতের উপরে থাকবে। একবারে সহিহ হাদিস। তাইলে নবী বললেন যে দল হবে 73, এর মধ্যে জাহান্নামে যাবে 72 আর জান্নাতে যাবে একটা। তাহলে নবীর কথা সত্য হবে না মিথ্যা? এই জোরে বলেন। কেন বলে নিচ্ছে আপনাকে জানেন? 2 কাঁধে 2 জন ফারিস্তা আছে। নবীর কথা সত্য, আপনি নিজের মুখ দিয়ে বলছেন। যদি আল্লাহর এটাই পছন্দ হয়ে যায়, ফারিস্তারা এটাই আপনার কোড করে নিবে। হতে পারে এটাই কিয়ামতের ময়দানে আপনার নাজাতের ওসিলা হয়ে যেতে পারে।
তো আছি জানে মোহতারাম। তো নবী বললেন যে 73 দলের মধ্যে এক দল যাবে জান্নাতে, বাকি 72 দল যাবে জাহান্নামের মধ্যে। এখন দল তো অনেক নাকি ভাই, একাধিক দল। এখন কোন দল যাবে জান্নাতে এটা তো বুঝা বড় মুশকিল। কেমন করে আপনি বুঝবেন? বহুত মুশকিল বুঝা। এইবার যতগুলি দল আছে এর মধ্যে একটা দল, তার নাম হচ্ছে দেওবন্দ, যার কথা একটু আগে বললাম। দেওবন্দের কাছে যান আপনি, যাওয়ার পরে বলেন হ্যাঁ গো দেওবন্দি ভাইয়েরা, নবী বলেছেন যে 73 দলের মধ্যে এক দল যাবে জান্নাতে, ওই দলটাকে। তখন ওরা বলবে যে ওই দলটাই হলাম আমরা, ওরা উঠে বলবে। এরপরে আর একটা দল যার নাম হলো হাড়ি বহা তবলিগ জামাত, নাম শুনেছেন? ওর নাম হলো হাড়ি বহা তবলিগ জামাত। এই তবলিগ নবী আমার তৈরি করেনি, এই তবলিগ যেই লোকটা তৈরি করেছে ওর নাম হলো ইলিয়াস কান্ধলবি। এই তবলিগ জামাত মসজিদে যাওয়ার পরে পিকনিক করে খায় আর বলে যে আমরা তবলিগই করছি। জি না, এর নাম তবলিগ নয়, এই তবলিগ আমার নবী তৈরি করেননি। তো এবার আপনি তবলিগের কাছে যান যে হ্যাঁ গো নবী বলেছেন যে একটা দল জান্নাতে উঠে কে, তো ও তখন বলবে যে ওটাই হলাম আমরা। জি, ও বলবে যে ওটাই হলাম আমরা। আর একটা দল আছে, ওরা যারা বুকের ওপর হাত বাঁধে ওদেরকে বলা হয় আহলুল হাদিস। ওরা নিজেদেরকে বলে আহলুল হাদিস, কিন্তু ওর নাম শুধু আহলুল হাদিস নয়, ওর একাদ এলাকাতে একাদ রকম নাম আছে। আমাদের এই এদিককার লোক অনেকে ওদেরকে আবার বলে যে সাফি। আমাদের আমার বাড়ি নতুন গ্রাম, তো নতুন গ্রামের আমাদের গায়ের লোকে বলে ওরা হলো সাফি, কিন্তু ওরা সাফি নয়। সৌদি আরবের লোকে ওদেরকে বলে নাজদি ওয়াহাবি, অনেকেই বলে এদের নাম হলো ফারাজি, ওরা অনেকে বলে এর নাম হলো সালাফি। মালদা চাচলের দিকের লোকে ওরাকে বলে বাদিয়া। কালকে আমি গেলছিলাম চাচলে জালসা ছিল আমার কালকে, তো পাঞ্জরে আরেকটা জালসা আছে, আমি বললাম হ্যাঁ গোগুলা কাজ জালসা, তো বলছে ওরা হলো বাদিয়া, ওরা পীর নবী কিছু মানে না, মানে আমি বুঝলাম তাহলে ওহাবি ওরা, কিন্তু ওদের অরিজিনাল নাম হলো ওহাবি। কি নাম? ওদের অরিজিনাল নাম হলো ওহাবি। আহলুল হাদিস ওদের অরিজিনাল নাম নয়, ওদের অরিজিনাল নাম হলো ওহাবি। এই নামটা কেমন করে হলো? এদের দলটা যেই লোকটা সৃষ্টি করেছে ওর নাম হলো মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদি। এরই নাম অনুসারে এই দলটার নাম হলো ওহাবি। 1101 হিজরিতে ওর জন্ম, সৌদি আরবের নজদে তার জন্ম হয়েছিল। জন্ম হওয়ার পরে ও দল তৈরি করলো আর নাম দিল ওহাবি। ওই দল তৈরি করার পরে ফতোয়া দিল যে মক্কা মদিনায় যত সুন্নি আলেম আছে তাদেরকে জবাই করো, আর যত মাজার আছে মাজারকে ধ্বংস করে দাও, সব ভেঙে ফেলে দিল। ওই ওহাবি দল যখন আমাদের ভারতে আসলো, ওই সময়তে ভারতে ইংরেজদের শাসন আমল চলতেছিল। ওরা যখন ওদের দলের প্রচার করছে তো বলছে যে হ্যাঁ গো তোমাদের নাম কি? তোরা বললো আমরা হলাম ওহাবি। তো ভারতের লোক তো হচ্ছে ওলি প্রেমিক, পীর প্রেমিক, নবী প্রেমিক লোক। তো ভারতের লোকে বললো যে হ্যাঁ রে, এরা তো ওই ওহাবি মাল যারা সৌদি আরবে মাজার ভেঙেছে, ওরা তো ওই ওহাবি যারা হানাফি আলেমদেরকে জবাই করেছে, মার ঝাঁটা ওকে ভারত থেকে বের কর। ভারতের মানুষদের কাছে যখন ওরা আশ্রয় পেল না, তো তখন তারা চিন্তা করলো যে আমাদের কি নাম দেওয়া যায়। তো তাদেরই কেতাব, কোন কেতাবে লেখা আছে? কেতাবটির নাম হলো মুরসালে সিদ্দিকী, পৃষ্ঠা নাম্বার 162। ওহাবিদের বড় মৌলবী নাম হলো নবাব হাসান খান সিদ্দিকী। সে লিখেছে যে আমাদের অরিজিনাল নাম ছিল ওহাবি, আমাদের ওহাবি নাম কেটে আমাদেরই একজন মৌলবী নাম হলো তার হুসাইন বাটলবি, ইংরেজ সরকারের নিকট থেকে এই আহলে হাদিস নামটা ধার করে নিয়ে এসেছে। কথা বুঝে নিলেন যে ওদের নাম ছিল ওহাবি, ইংরেজদের কাছ থেকে ধার করা নাম হলো আহলুল হাদিস। তাদেরই কেতাব মুরসালে সিদ্দিকীর 162 পেজের মধ্যে লেখা আছে। কেতাবটা আমার মোবাইলের মধ্যে পিডিএফ এ আছে। তো আজিজানে মোহতারাম বেরাদারানে ইসলাম, তো এদের নাম হলো অরিজিনাল ওহাবি। তো এদের কাছে আপনি যান যে হ্যাঁ গো ভাই নবী বলেছেন যে 73 দলের মধ্যে এক দল যাবে জান্নাতে, ওটাকে তো বুক থেকে হাত নামিয়ে বলবে যে ওটাই হলাম আমরা। সবাই বলবে যে যেই দলটা জান্নাতি ওটাই হলাম আমরা। এরপরে আর একটা দল আছে, সেই দলটার নাম হলো জামাতে ইসলামী। নাম শুনেছেন?
বাংলাদেশে আছে। এই দলটা যে লোকটা তৈরি করেছেন নাম হলো আবুল আলা মওদুদি, ওর বাড়ি হচ্ছে পাকিস্তান। এই আবুল আলা মওদুদি তৈরি করলো জামাতে ইসলামী। তো ওকে যাওয়ার পরে বলেন যে হ্যাঁ গো নবী বলেছেন যে ৭৩টা দলের মধ্যে একটা দল জান্নাতে যাবে, ওই দলটাকে। তো ও তখন বলবে যে ওই দলটাই হলাম আমরা। আমাদেরকে যদি বলেন যে কোন দলটা জান্নাতে যাবে, তো আমরা বলবে ওটা হলাম আমরা। সবাই তো দাবি করব। এখন পাবলিক পড়ে গেছে বিভ্রান্তে, আমরা যাই কোন দিকে? চাচা আমরা যাব কোন দিকে? দেওবন্দি বলছে জান্নাতি আমরা, তবলিগ বলছে জান্নাতি আমরা, আহলে হাদিস বলছে জান্নাতি আমরা, আজকে জামাত ইসলামী বলছে জান্নাতি আমরা। ওরে জান্নাতি কে? এটা কাউকে জিজ্ঞাসা করতে হবে না। জিনাকে দেওবন্দিরা মানে, ওহাবিরা মানে, তবলিগ জামাত মানে, জামাত ইসলামী মানে, হানাফি মানে, শাফি মানে, আজকে মালিকি মানে, হাম্বলি মানে, সকলকেই জিনারা মানে। তিনার নাম হলো মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাই। তিনার লেখা কিতাব মিশকাতের সারা, মেরকাতুল মাফাতি, পিওর আরবিতে লেখা, দেওবন্দ থেকে ছাপিয়েছে। তার প্রথম খণ্ডের ৩৮১ পেজের মধ্যে স্পষ্ট আকারে এই হাদিসের ব্যাখ্যা মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাই করেছেন। তিনি বলেছেন আল ফিরকাতু নাজিয়াতু হুম আহলু সুন্নাতে ওয়াল জামাতে, অর্থাৎ যে দলটি নাজাতপ্রাপ্ত, মুক্তিপ্রাপ্ত, জান্নাতি দল, তারই নাম হলো আহলু সুন্নাতে ওয়াল জামাত মুসলমান। জোরে বলেন সুবহানাল্লাহ। দেওবন্দের ছাপা মেরকাতের মধ্যে লেখা আছে জান্নাতি যে দল তারই নাম হলো আহলু সুন্নাতে ওয়াল জামাত। এরপর আরেকটা শেষ দলিল আপনাকে দিয়ে দিই, দলিল গেলা ভালো করে মনে রাখেন। ওহাবি আহলে হাদিসদের সব চাইতে বড় মৌলবী, যাকে তারা শাইখুল ইসলাম বলেন, ওর নাম হলো ইবনে তাইমিয়া। এই ইবনে তাইমিয়ার একটা বড় কিতাব লেখা আছে, তার নাম হলো মাজমুআয়ে ফাতওয়া। এই মাজমুআয়ে ফাতওয়ার ৩য় খণ্ডের মধ্যে ইবনে তাইমিয়া লিখেছে আল ফিরকাতু নাজিয়াতু হুম আহলু সুন্নাতে ওয়াল জামাতে, অর্থাৎ নাজাত প্রাপ্ত, মুক্তি প্রাপ্ত যে দল তারই নাম হলো আহলু সুন্নাতে ওয়াল জামাত। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার কথা না, এগুলাই মুহাদ্দিসানে কেরাম ব্যাখ্যা দিয়েছে। এরপরে কোরআন শরীফের আপনার একাধিক তাফসীরের মধ্যে আপনার সম্ভবত সূরা আল আরাফের ২০৬ নম্বর আয়াতের আপনার ২০০ সূরা আল আরাফ ২০৬ নম্বর আয়াত, আল্লাহ পাক বলেন যে কিয়ামতের ময়দানে কিছু মানুষের চেহারা হবে কালো আর কিছু মানুষের চেহারা হবে উজ্জ্বল। অর্থাৎ দুই রকম মানুষ হবে, কিছু মানুষের চেহারা হবে কালো কুৎসিত আর কিছু মানুষের চেহারা হবে একেবারে উজ্জ্বল নক্ষত্রর মতো। তো এই আয়াতের ব্যাখ্যায় ওহাবি দেওবন্দীদের বড় ইমাম ইবনে কাসির তার লেখা তাফসীরের কিতাব তাফসীরে ইবনে কাসিরের মধ্যে ব্যাখ্যা করেছে যে যাদের চেহারা ডগমগে সুন্দর আলোকিত নুরানি হবে তারা সকলেই হবে আহলে সুন্নাত ওয়াল জামাতের লোক মুসলমান। এই রকম এখনো একাধিক দলিল আমাদের নিকটে মজুদ আছে। খালি একবার তাদেরকে সামনে বসিয়ে দেন, ওর ভাড়ে কচিপি তেল আছে, বাইরে করে দেখে লওয়ার ক্ষমতা ইনশাআল্লাহ আছে। খালি একদিন বসিয়ে দেন পাঁজরে, জীবনও বসবে না। মোবাইলে খুব ডিস্টার্ব করে আমাকে, জি মোবাইলে খুব ডিস্টার্ব করে। একাধিক কল রেকর্ডিং আপনারা দেখবেন ফেসবুক ইউটিউবে। কিছুদিন আগে আমাদের রানীতলা থানার কাপাসডাঙ্গার এক মাল আমাকে ফোন করে আপনার এই উল্টো পাল্টা কথা। তো আমি বললাম যে তোমার বাড়ি কাপাসডাঙ্গা, আমার বাড়ি রানীতলা। তো ফোনে ফোনে ভাই কেন গল্প করবো, উল্টে পাল্টা বলাবলি করবো? আমি বাড়ি আসছি, তুমি তোমার বাড়ির ঠিকানা দাও, তোমার বাড়িতে আমি আসছি, মুনাজারা বাহাস যেটা করবে ওটাই আমি তোমার সাথে করব। তো বলছে আমি আপনার সামনে বসবো না। চিন্তা করেছেন? কিন্তু ফোনে ডিস্টার্ব করবে। মানে এরা হলো ইউটিউব আর ফেসবুক মৌলবি, কথা বুঝেছেন? ইউটিউব আর ফেসবুক মৌলবি। তো আপনাদের নিকটে আরজ করব এদের নিকট থেকে দূরে থাকবেন। আর বিটি ছেলে যারা বক্তব্য শুনে, মেয়ে মানুষ বিশেষ করে, আপনার দেখা যায় যে মেয়ে মানুষেরা, আমি কালিয়াচক চত্বরে দেখেছি যে বিড়ি বাঁধে, এদিকে বিড়ি আছে কি না আমার জানা নাই, আছে না?
তো কালিয়াচক খুব কম, কিন্তু কালিয়াচক হচ্ছে বিড়ির কারখানা। জি, যার বাড়িতে 4 খান বিটি আছে তার মাসে 20,000 টাকা ইনকাম আছে। জি, তার মাসে 20,000 করে ইনকাম আছে, যার বাড়িতে 4টে বিটি আছে। তো দেখি যে মা বোনরা বিড়ি বাঁধে আর পাঞ্জরে মোবাইলে বক্তব্য লাগিয়ে বক্তব্য শুনে। তো বেশিরভাগ বিটি ছেলেকে দেখি যে মিজানুর রহমান আজহারির বক্তব্য লাগিয়ে নেয়, আমির হামজার বক্তব্য লাগিয়ে নেয়, কারণ ওদের গলার কণ্ঠ বেশি। মা, আপনাদেরকে বলি খবরদার, এই সব ইমান চোরেদের বক্তব্য কোনো সময় শ্রবণ করবেন না। মিজানুর রহমান আজহারি জামাতে ইসলামীর লোক, দেওবন্দের লোক। আপনার আমিরে হামজা ইয়ে হলো জামাতে ইসলামী এবং দেওবন্দের লোক। এদের বক্তব্য যদি শুনেন তো আপনার ইমানকে ধ্বংস করে ফেলে দিবে। আহলে সুন্নাত ওয়াল জামাতের অনেক বড় বড় আলেম আছে, তাদের বক্তব্য আপনি শুনেন। অনেক কণ্ঠওয়ালা আলেম আছে, তাদের বক্তব্য আপনি শ্রবণ করেন, আপনাকে ভালো লাগবে। কিন্তু খবরদার, ওদের বক্তব্য আপনি শুনিয়েন না। ওরা নাই কালিয়া রিসার্চ করে গো। একটা ভিডিও কদিন আগে দেখলাম, এই বাংলাদেশের এই যে আপনার আমিরে হামজা 3 বছর জেল খেটে জেল থেকে ছুটলো, ছুটার পরে বলছে যে এখন পৃথিবীর সবচাইতে চেহারাওয়ালি মেয়েকে জানেন আপনারা? পাবলিককে বলছে যে দেখতে সুন্দর কে জানেন? তো পাবলিক তো চুপ, বলছে কে আপনি বলেন? তো বলছে ওর নাম হলো রশ্মিকা মান্দানা। আপনারা নাম শুনেছেন? বুড়ে মানুষেরা শুনবে না, যারা জোয়ান চ্যাংড়া আছে ওরা জানে। ওর বলছে ওর নাম হলো রশ্মিকা মান্দানা। কে জানেন? সাউথ ইন্ডিয়া, দক্ষিণ ভারতের নায়িকা। এই যে পুষ্পা সিনেমা হলো না, ওই সিনেমা করেছে ওই নায়িকার নাম হলো রশ্মিকা মান্দানা। তো বলছে পৃথিবীর মধ্যে কোন সব চাইতে বিশ্ব সুন্দরী, ওর নাম হলো রশ্মিকা মান্দানা। তো বলছে মাঝে মাঝে আল্লাহর নাম নিয়ে ওর চেহারাটা একবার দেখবে। নাউজুবিল্লাহ বলেন। একজন আলেমে যদি এই শিক্ষা দেয় যে রশ্মিকা মান্দানা নায়িকার চেহারার দিকে আল্লাহর নাম নিয়ে তাকাবা, তো এই আলেমের বক্তব্য শোনা যাবে ভাই? জোরে বলেন না। জি না। তো খবরদার মা বোন, বক্তব্য যদি শুনতে হয়, সুন্নিয়াদের অনেক বড় বড় কণ্ঠওয়ালা আলেম আছে, তাদের বক্তব্য শুনবেন। বাংলাদেশের বিখ্যাত আলেম মুফতি জৈনুল আবেদিন আল কাদরি, তার বক্তব্য শুনবেন। সৈয়দ মুকাররম বাড়ির বক্তব্য শুনবেন। সৈয়দ হাসান আল আজহারির বক্তব্য শুনবেন। আমাদের পশ্চিমবঙ্গের কণ্ঠওয়ালা বক্তব্যের অভাব না, বক্তার অভাব নাই। আমাদের যশোরতালাল হেলাল উদ্দিন হচ্ছে একাই 100, নাকি বলছেন? হ্যাঁ, কালিয়াচক যায়, এক এক জায়গাতে কালিয়াচকের জীবনী হয় 8 রাত 11 রাত। জি, আমি যেই গ্রামে থাকি ওই গ্রামে এ দেখেন কিছুদিন আগে জীবনী হলো 8 রাত জীবনী, একটানা 8 রাত, 7 রাত 11 রাত পর্যন্ত জীবনী হয় একটানা। আর আমাদের হেলাল উদ্দিন সাহেব যায় ওই জীবনী করতে। তো আপনাদের নিকটে আরজ করব, বক্তব্য শুনবেন যাচাই বাছাই করে। মা বোন আপনারাও শুনবেন যাচাই বাছাই করে। আহলে সুন্নাত ওয়াল জামাতের মতলম্বীর আলেম যারা, তাদের বক্তব্য শুনবেন। জোরে বলে দিন ইনশাআল্লাহ। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকলে জোরে সোরে পড়ি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবিলাহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইয়া নবী